সবাইকে ওয়েলকাম জানাই আমাদের আজকের এই বেসিক ট্রেনিং এর পার্ট 1 এই সেশনে। এবং আজকে আমরা বেসিক্যালি স্টার্টআপ সেশনটি করব। আমাদের টোটাল 5টি ট্রেনিং রয়েছে, আজকে হচ্ছে তার প্রথম ট্রেনিং। আশা করছি আপনারা প্রতিটি ট্রেনিংই করবেন এবং আজকের ট্রেনিংটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা রেখে শুরু করছি। আজকের বেসিক আলোচনা বিষয়টি হচ্ছে বেসিক ইনফরমেশন অ্যাবাউট কোম্পানি, সাম ইনফরমেশন অ্যাবাউট প্রোডাক্ট, ডিসকাশন অ্যাবাউট মার্কেটিং প্ল্যান। আজকে বেসিক্যালি এই তিনটা বিষয় অর্থাৎ কোম্পানির প্রোডাক্ট এবং মার্কেটিং প্ল্যান, এই তিনটে বিষয়ের উপর আমরা কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব। আশা করছি যে আজকের আলোচনাটা অনেক ফ্রুটফুল হবে। যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে ওয়েলকাম জানাই আবারও। ওসমান গনি ভাই, নো প্রবলেম স্যার, থ্যাংক ইউ। জানি আপনারা মাইন্ড করবেন না। আর ম্যান ইজ মর্টাল, নাকি মানুষ মাত্রই ভুল করে। ঠিক আছে, যাই হোক, এটা কেউ একদম দুষ্টামি করে একদিন বলেছিল আর কি। তো মানুষ মাত্রই ভুল করে, সো মানে মাঝে মাঝে আমাদের ভুল ভ্রান্তি হবে, আবার মানুষ ক্ষমাও করতে জানে। সেক্ষেত্রে আপনারা ওই বিষয়টা কি করবেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা এখনো যুক্ত হতে পারেন নাই তাদের সবাইকে বলবো যে আপনারা সবাই যার যার এফএমদেরকে আমাদের সাথে কানেক্ট করে ফেলবেন। খুব দ্রুত আমরা আমাদের মূল আলোচনা চলে যাচ্ছি। সো আজকে আমরা এই মুহূর্তে আলোচনা করব হচ্ছে কোম্পানি সম্পর্কে। তো যেটা বলছিলাম যে কোম্পানি এনএক্স ওয়ার্ল্ড লিমিটেড হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করা একটা আধুনিক ই কমার্স প্রতিষ্ঠান। যুগ যুগ ধরে বহু পদ্ধতি আসছে পণ্য বিপণনের। একটা উৎপাদনকারী থেকে একেবারে ভোক্তা পর্যন্ত প্রোডাক্টটা যদি আমরা সঠিকভাবে প্রোডাক্টটা পৌঁছাতে পারি, তবেই কিন্তু আসলে একটা প্রোডাক্ট উৎপাদনের সার্থকতা প্রমাণিত হয়। একটা ভোক্তা যখন একটা পণ্য মানে চুজ করে, একটা প্রোডাক্ট যখন অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, তখনই কিন্তু ওই পণ্যের সার্থকতাটা প্রমাণ হয়। এখন যদি আমরা তার কাছে প্রোডাক্টটা হাতে পৌঁছাতে না পারলাম, তাহলে সে কিভাবে অ্যাকসেপ্ট করবে? তো আগে তো আমাকে পৌঁছাতে হবে। তো উৎপাদনকারীর কাছ থেকে একেবারে ভোক্তা পর্যন্ত এই টোটাল তার কাছে পণ্যটা পৌঁছে যাওয়ার যতগুলো মাধ্যম আছে, যতগুলো সিস্টেম আছে, যা যা করতে হয়, টোটাল সবকিছুকে মিলে আমরা একসাথে কি বলতে পারি? বিপণন বলতে পারি। তো এনএক্স মূলত এরকম একটি বিক্রয় এবং বিপণন প্রতিষ্ঠান। তো দেখেন, আমরা প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত। আমরা যে যাই কিছু করছি সবকিছু কিন্তু ক্রয় বিক্রয়। ডাক্তারের কাছে যাচ্ছে, প্রেসক্রিপশন নিচ্ছে, এটাও কিন্তু একটা ক্রয় বিক্রয়। ডাক্তার তার নলেজটাকে স্কিলটাকে সেল করছে, আমি সেখানে কি করি? ইনফরমেশন সেল করছে। হ্যাঁ, আমি সেখান থেকে এটা কিনে নিচ্ছি। আবার আমরা যখন ফার্মেসিতে যাচ্ছি তখন কিন্তু ওষুধটা কিনে নিচ্ছি, সে বিক্রি করছে। আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করতে যাচ্ছি, তখন সেখানে আমরা কিন্তু এডুকেশনটা কিনে নিচ্ছি, আর প্রতিষ্ঠান আমার কাছে এটা সেল করছে, রাইট? তো তার মানে কি, প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় আমরা কিন্তু কোথাও না কোথাও পারচেস করি অথবা সেল করি। তো এনএক্স কিন্তু এরকম একটা পণ্য ক্রয় বিক্রয় করার একটি প্রতিষ্ঠান। তো এখন এই ক্রয় বিক্রয় করার বিভিন্ন পদ্ধতি মানে যুগ যুগ ধরে চলে আসছে। যেমন মানুষ একটা সময় বিনিময় প্রথা ছিল, অর্থাৎ পণ্য বিনিময় প্রথা, অর্থাৎ আমার কাছে চাল আছে, আপনার কাছে ডাল আছে, আমি চালের বিনিময়ে আপনার কাছে ডাল নিচ্ছি। একটা সময় কিন্তু এরকম বিনিময় প্রথা ছিল যখন পৃথিবীতে কোনো মুদ্রা ছিল না, রাইট? তো একটা সময় কি আসলো, মুদ্রা আসলো, বিভিন্ন ধাতব মুদ্রা, রূপার মুদ্রা, স্বর্ণের মুদ্রা, এইগুলো দিয়ে মানুষ কি করতো? কেনাকাটা করতো। তারপর একটা সময় আসলো যখন এই কাগজের মুদ্রার আবির্ভাব ঘটলো। তারপর থেকে কিন্তু এই কাগজের মুদ্রার মাধ্যমে মানুষ পণ্য ক্রয় বিক্রয় করছে। এখন বর্তমান সময় আসছে কিন্তু ডিজিটাল মুদ্রা। এখন কিন্তু মানুষ ডিজিট ক্রয় করে। যেমন আমরা ফ্লেক্সিলোডে, বিকাশে আমরা কি করি? ডিজিট ক্রয় করছি, রাইট? তো খেয়াল করে দেখেন, এই ডিজিটটাও কিন্তু একটা মুদ্রা। সো এইভাবে করে কিন্তু আমরা সারা বিশ্বে বিভিন্নভাবে কেনাবেচা করে থাকি। এখন বিষয়টা হচ্ছে, একটা সময় কেনাবেচা হতো কোথায়? হাট বাজারে। পরবর্তীতে কেনাবেচা হচ্ছে কোথায়? সুপার শপে। আর এখন কেনাবেচা হচ্ছে কোথায়? অনলাইনে। সো এই যে বিভিন্ন পদ্ধতি যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু পণ্য ক্রয় বিক্রয়ের বিভিন্ন ধরনের পরিবর্তন এসছে। সো এখন বিষয়টা হচ্ছে, আপনাকে যুগের ট্রেন্ডটা বুঝতে হবে যে আসলে এই যুগে প্রত্যাশাটা কি। আপনি যুগের সাথে তাল মিলিয়ে যদি চলতে না পারেন, তাহলে আপনি কিন্তু পিছিয়ে যাবেন, রাইট? তো আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে চলার শিখতে হবে, জানতে হবে। এখন এই ই কমার্স প্রতিষ্ঠান মানে ই কমার্স সিস্টেমটার আবির্ভাব কিভাবে হলো? এর মূল মানে এই আবির্ভাবটার পেছনে মূল কারণ হচ্ছে সময়ের মূল্য অনুধাবন, মানুষের সময়ের মূল্য অনুধাবন। অর্থাৎ মানুষ এখন মানে তার যে প্রফেশন, তার যে কাজ, যেখান থেকে তার ডেভেলপমেন্ট আসবে, মানুষ এখন তার সময়গুলোকে ওই কাজে ব্যয় করতে চাচ্ছে, আনপ্রোডাক্টিভ কাজে নয়। অর্থাৎ যেই কাজ থেকে একটা মানুষের কি আসে? ডেভেলপমেন্ট আসে, ইনকাম আসে, হ্যাঁ, তার কেরিয়ার ভিত্তিক কাজগুলোকেই মানুষ কি দিচ্ছে? এখন প্রায়োরিটি দিচ্ছে, আনপ্রোডাক্টিভ কাজে না। যেমন ধরেন বাজার করা। আমি যখন বাজারে যাচ্ছি,
ধরেন আপনি বাজারে যাচ্ছেন, আপনার বাজারে যাইতে লাগবে কত মিনিট? 10 মিনিট। আবার আসতে 10 মিনিট, বাজার করতে আপনার সময় লাগবে কতক্ষণ? ধরলাম আধা ঘন্টা। টোটাল এখানে কিন্তু আপনার 1 ঘন্টা চলে যাচ্ছে, রাইট? এই যে 1 ঘন্টা আপনি বাজারে যাচ্ছে, বা তারও বেশি যেতে পারে। এই যে 1 ঘন্টা বাজারে যাচ্ছে, এই 1 ঘন্টা বাজারে যদি আপনি না গিয়ে এই 1 ঘন্টা আপনি কাজ করতেন, আপনি হয়তোবা 1000 টাকা আয় করতে পারতেন। এক একজনের কাজের সময়ের মূল্য এক এক রকম। কেউ 1 ঘন্টা কাজ করলে 1000 টাকা আয় করতে পারে, কেউ 1 ঘন্টা কাজ করলে 500 টাকা আয় করতে পারে, কেউ বা 1 ঘন্টা কাজ করলে 100 টাকা আয় করতে পারে। সো আপনি যদি এই সময়টা ধরেন, এই 1 ঘন্টার সময় আপনি যদি আপনার প্রোডাক্টিভ কাজে ব্যবহার করতে পারতেন, তাহলে কিন্তু এই সময়টা আপনার ইনকাম হতো। এখন আমরা কেন ক্রয় বিক্রয় করতে, আমরা কেন বাজার করতে নিজেরা যাই? চিন্তা করি কি যে বাজারে যাব না, মানে আমি এখন যদি অন্য কাউকে বাজারে পাঠাই, হ্যাঁ, পরে সে যদি ঠিকঠাক মতো হিসাব টিসাব না দেয়, টাকা পয়সা একটা বিষয় থাকে। আরে ভাই কয় টাকা, মানুষ কিন্তু এখন চিন্তা করে সে নিলে কয় টাকা নিবে। তো দেখা যাচ্ছে কি আমি একটা কাজের লোক বা যে কাউকে দিয়ে কিন্তু আমরা চাইলে বাজারটা করে ফেলতে পারি। আমি তাহলে ওই সময়টা কি করতে পারি? প্রোডাক্টিভ কাজে ইউজ করতে পারি, রাইট? এখন এই যে মানুষের ব্যস্ততা বেড়ে গেছে, এই যে একটা আশঙ্কাও আছে আমি কাকে দিয়ে বাজারটা করাবো, এই যে একটা মানুষ সময়ের মূল্যটাও বুঝতে শিখেছে আস্তে আস্তে ধীরে ধীরে। মানুষ চাচ্ছে এখন প্রোডাক্টিভ কাজের সময়টা ব্যবহার করতে, এবং মানুষ চাচ্ছে বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে বাজারটা করতে। আর এই মানুষের চাহিদাকে ভিত্তি করে কিন্তু এই ই কমার্স সিস্টেমটার উদ্ভব। হ্যাঁ, যে আপনি কোনো একটা জায়গায়, মানে আপনাকে প্রোডাক্ট কেনার জন্য আপনাকে শোরুমে বা কোনো দোকানে যাওয়ার প্রয়োজন নেই। আপনি অনলাইনে কি করছেন? প্রোডাক্টটা দেখছেন, দেখে এখানে আপনি কি করছেন? অর্ডার করছেন, এবং আপনি ঘরে বসে প্রোডাক্টটা বুঝে পাচ্ছেন, রাইট? আপনি বাসায় থেকে সকালবেলা অফিসে যাওয়ার আগে আপনি আসলে সারাদিন কি কি বাজার লাগবে এটাকে আপনি সিলেক্ট করে আপনি অর্ডার করে, হ্যাঁ, আপনি দিয়ে চলে যাচ্ছেন। আপনি অফিসে গিয়ে বসে আছেন, আপনি কাজ করছেন, এদিকে বাসায় কিন্তু আপনার বাজার চলে আসে। এই যে সিস্টেমটা, এটাই কিন্তু ই কমার্স সিস্টেম। এখন অ্যানেক্স হচ্ছে ঠিক এরকম একটি ই কমার্স প্রতিষ্ঠান। এখন সারা পৃথিবীতে কি একমাত্র অ্যানেক্স এই ধরনের বিজনেস করে? না, সেই 1994 সাল থেকে কিন্তু এই বিজনেসটার যাত্রা শুরু হয়েছে। তো আমরা এই অ্যানেক্স হচ্ছে এই অনলাইনে পণ্য ক্রয় বিক্রয় করার একটি আধুনিক ই কমার্স প্রতিষ্ঠান, এবং কিভাবে আধুনিক সিস্টেমটা কিভাবে, এই টোটাল বিষয়গুলো নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব। তো এই প্রতিষ্ঠানটা জন্ম হয় কবে? 5 ফেব্রুয়ারি 2017 রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় আমাদের বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক থেকে। মানে আনুষ্ঠানিকভাবে 5 ফেব্রুয়ারি 2017 আমরা কি করি? রেজিস্ট্রেশন লাভ করি, এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় আমাদের 26 এপ্রিল 2017। তো আজকে অ্যানেক্সের বয়স হচ্ছে 3 বছর। তাহলে এই 3 বছরে অ্যাকচুয়ালি মানে অ্যানেক্স যেই জায়গায় যাত্রাটা শুরু করেছিল, যেখান থেকে, এখনো কি সেই জায়গায় রয়েছে? না, আজকে কিন্তু অ্যানেক্স হাঁটি হাঁটি পা পা করে কিন্তু একটা জায়গায় এসছে। তার চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথে কিন্তু অনেকটা পথ অ্যানেক্স পাড়ি দিয়েছে এই 3 বছরে। আমাদেরকে আগামীতে আরো অনেক পথ পাড়ি দিতে হবে, এবং সে ব্যাপারে আমরা অ্যাওয়ার। বাট আমরা গত 3 বছর কিন্তু আমরা বসে নাই। গত 3 বছরে কিন্তু আমরা আগের যে জায়গাটা শুরু করেছিলাম সেই জায়গাটায় নাই। এই 3 বছরে কিন্তু অ্যানেক্সের একটি পরিবর্তন এসছে, অনেক ডেভেলপমেন্ট এসছে, অনেক আপনার নতুনত্ব এসছে। সো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে আসলে গত 3 বছরে অ্যানেক্স কি করেছে, হ্যাঁ, এবং আগামী দিনে অ্যানেক্স কি করবে। এই সামগ্রিক বিষয়গুলোর উপর যতটুকু সম্ভব আমরা কি করব, একটু আজকে ধারণা নেওয়ার চেষ্টা করব। এখন অনেকের ভিতর একটি প্রশ্ন কাজ করে যে অ্যানেক্স কি সরকার অনুমোদিত বৈধ প্রতিষ্ঠান কি না, রাইট? এই একটা প্রশ্ন কিন্তু অনেকের ভিতরে কাজ করে। দেখেন, একটা বিজনেস করার জন্য বাংলাদেশে যেই ধরনের মানে আপনার লিগ্যালিটি বা বৈধতা দরকার, সকল ধরনের বৈধতা নিয়েই কিন্তু অ্যানেক্স বিজনেস করছে। একটা ব্যবসা করার জন্য প্রথমেই দরকার হচ্ছে একটা ট্রেড লাইসেন্স, রাইট? তো বাংলাদেশ সরকার থেকে, অর্থাৎ সিটি কর্পোরেশন থেকে, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ থেকে কিন্তু আমরা সেই ট্রেড লাইসেন্সটা নিয়েছি। হ্যাঁ, 2017 সালে 28 ফেব্রুয়ারিতে আমাদের ট্রেড লাইসেন্সটা নেয়া, ইস্যুর তারিখ। পাশাপাশি শুধুমাত্র আমাদের ট্রেড লাইসেন্স নয়, আমরা যে একটি লিমিটেড কোম্পানি, সেক্ষেত্রে আমাদের আপনার জয়েন্ট স্টক থেকে আমরা রেজিস্ট্রেশন লাভ করেছি। এটা হচ্ছে আমাদের জয়েন্ট স্টকের সার্টিফিকেট। তারপর আমাদের 3 সার্টিফিকেট আমরা বাংলাদেশ সরকারকে, গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করে থাকি, এবং
সেই সাথে আমরা ই ক্যাব এর মেম্বারশিপ আমাদের নেওয়া আছে, অর্থাৎ বাংলাদেশে ই কমার্স মানে বিজনেস যারা করে থাকে, অনলাইন ভিত্তিক ব্যবসা যারা করে থাকে, অর্থাৎ ই কমার্স বিজনেস যারা করে থাকে, তাদের একটি অ্যাসোসিয়েশন আছে, একটি সংগঠন রয়েছে ই ক্যাব, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমরা সেই ই ক্যাবের মেম্বারশিপ নিয়েছি এবং আমাদের মেম্বারশিপ নাম্বার হচ্ছে 792। আপনি ই ক্যাবের ওয়েবসাইটে গেলে আপনি আমাদের এই মেম্বারশিপটা দেখতে পাবেন। আপনি সার্চ দিলে 792 দিয়ে আপনি সার্চ দিলেই কিন্তু আপনি সেখানে কি আমাদেরকে দেখতে পাবেন। সো আমরা প্রাউড করে বলতে পারি বাংলাদেশের বিজনেস করার জন্য, ই কমার্স বিজনেস করার জন্য যেই ধরনের অনুমোদন বৈধতা দরকার, সকল বৈধতা অনুমোদন নিয়ে আমরা অ্যানেক্স ওয়ার্ল্ড লিমিটেড শুরু থেকেই তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে অ্যানেক্স কি ধরনের ব্যবসার অনুমোদন নিয়ে তার কার্যক্রম পরিচালনা করছে। অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, নতুন করে যারা যুক্ত হয়েছেন তাদেরকে ওয়েলকাম জানাই। আমাদের সাথে আছেন শ্যামলদা আছেন, জান্নাতুন তাজরি আছেন, গ্লোবাল লিডাররা, তারপরে আব্দুর রহিম ইমরান আছেন, তারপর কেয়ামনি আছেন খালিকুজ্জামান স্যার। কেমন আছেন স্যার? আশা করছি আপনি অনেক ভালো আছেন। পিউপি আছেন, নাহিদ উদ্দিন আলামিন আছেন, ফয়সাল আহমেদ আদি আছেন, এমডি রাকিব আছেন। তো যেখানে আমরা ছিলাম যে আসলে অ্যানেক্স কি ধরনের ব্যবসা করছে বা কি ধরনের কার্যক্রম পরিচালনা করছে, টোটাল সামগ্রিকভাবে অ্যানেক্সটা অ্যাকচুয়ালি কি। আসেন, প্রথমত বিষয় হচ্ছে অ্যানেক্সের মূল ব্যবসার ধরন হচ্ছে ই কমার্স। আমরা মূলত ই কমার্স ভিত্তিক একটি প্রতিষ্ঠান। হ্যাঁ, এছাড়াও আমাদের অনেক ধরনের কার্যক্রম আছে এবং থাকবে। আমাদের এই কার্যক্রমকে দিন দিন আরো সম্প্রসারিত করব, আরো বৃদ্ধি করব। বাট আমাদের ব্যবসার একেবারে বেসমেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের কি, আমরা ই কমার্স বিজনেস করতে চাই। আমরা কি ক্লিয়ার? কারণ কি, এর কিছু কারণ আছে, আমরা কারণগুলো পরে আলোচনা করব। ঠিক আছে, আমি সামনে আসছি সেই বিষয়গুলো নিয়ে। তো আমাদের মূল বিজনেসের ধরন হচ্ছে আমরা ই কমার্স বিজনেস করছি। পাশাপাশি আমরা শুধুমাত্র ই কমার্স বিজনেসে সাধারণত যেটা দেখা যায় তাদের নিজস্ব কোনো পণ্য থাকে না। ই কমার্স বিজনেসে সাধারণত আমরা দেখতে পারি যে কোনো একটা মিডিয়া, কোনো একজন উৎপাদনকারী এরকম শত শত উৎপাদনকারীর কাছ থেকে পণ্য নিয়ে এসে কনজিউমারের কাছে তার প্রয়োজন অনুযায়ী প্রোডাক্টটা পৌঁছে দিচ্ছে। এটাই হচ্ছে ই কমার্স। তো অ্যানেক্স অন্যের পণ্য যেমন বিক্রি করে, আবার অ্যানেক্স কিন্তু নিজস্ব পণ্য উৎপাদনও করছে। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন, এই 3 বছরে অ্যানেক্স কিন্তু ইতিমধ্যে প্রায় দুইটিরও অধিক কেন বলছি, দুইটি একেবারে স্টাবলিশড, আর সামনে খুব শীঘ্রই আরো 2-1টা ফ্যাক্টরি আমরা ঘোষণা শুনতে পাবো যে আমাদের হয়ে গেছে। সো ইতিমধ্যে আমরা দুইটি ফ্যাক্টরি আমরা স্থাপন করেছি, প্রতিষ্ঠা করেছি। একটা হচ্ছে আমাদের গাজীপুরে কুমন বাজার, সেখানে আমাদের রয়েছে অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ারের কসমেটিক্স ফ্যাক্টরি। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা সেই কসমেটিক্স ফ্যাক্টরি, যেখানে অটোমেটিক মেশিনের মাধ্যমে আমরা যাবতীয় কসমেটিক্স পণ্য আমরা উৎপাদন করছি। আমাদের ফেস ওয়াশ থেকে শুরু করে আমাদের শ্যাম্পু, তারপর আমাদের আপনার ক্রিম থেকে শুরু করে তারপর যত ধরনের হেয়ার টনিক, সব ধরনের প্রোডাক্ট আমরা, কসমেটিক্স প্রোডাক্টগুলো আমরা এই ফ্যাক্টরি থেকে উৎপাদন করছি অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ারের মাধ্যমে। অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ার কি, এটা আমরা সামনে আসছি। আমাদের আরেকটি সিস্টার কনসার্ন হচ্ছে অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ার। তো এটা হচ্ছে আমাদের কি একটি ফ্যাক্টরি, যেখান থেকে আমরা নিজস্ব ব্র্যান্ডের পণ্য উৎপাদন করছি। এছাড়াও আমাদের পরবর্তীতে আরেকটি ফ্যাক্টরি হয়েছে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জে, সেখানে আপনার রূপগঞ্জ, সেখানে আমাদের একটি ফুড ইন্ডাস্ট্রি রয়েছে, জিটি ফুড। জিটি ফুড মূলত হচ্ছে কোরিয়ার সাথে জয়েন্ট ভেঞ্চার আমাদের এই ফ্যাক্টরি, যেখানে আমরা বিভিন্ন রকমের খাদ্য উৎপাদনের সাথে আমাদের এই প্রতিষ্ঠানটি জড়িত। ইতিমধ্যে আমরা বাংলাদেশে একটি ব্যতিক্রমধর্মী জুস নিয়ে এসেছি, একটা এনার্জি ড্রিঙ্কসের বিকল্প হিসেবে। কারণ এনার্জি ড্রিঙ্কস আমরা যেগুলো বাজারে পাই কিংবা খাই, ড্রিঙ্ক করে থাকি বা আমরা পান করে থাকি, এগুলো কিন্তু প্রতিটাই ক্ষতিকর। হ্যাঁ, এগুলো এনার্জি ড্রিঙ্কস নামে শুধু, বাট এগুলো কিন্তু ক্ষতিকর আমাদের দেহের জন্য, কারণ এখানে ক্ষতিকারক অনেক ধরনের উপাদান, কেমিক্যাল রয়েছে। বাট আমরা আমাদের এই ফ্যাক্টরির মাধ্যমে একেবারে স্বাস্থ্যসম্মত কিছু ড্রিঙ্কস নিয়ে এসেছি। তার মধ্যে যেমন আপনার রয়েছে আমাদের অ্যালোভেরা ড্রিঙ্কস, একেবারে অরিজিনাল অ্যালোভেরা দিয়ে। হ্যাঁ, এটা ড্রিঙ্কস। তো অ্যালোভেরার উপকারিতা, গুণাগুণ আমরা সবাই জানি। অনেকে এটা অ্যালোভেরা নামে চিনে, অনেকে ঘৃত কুমারী নামে চিনে, রাইট? তো এটা খুবই উপকারী একটা জিনিস। তো এই অ্যালোভেরা থেকেই কিন্তু আমাদের কি
এই অ্যালোভেরার জুস তৈরি করা। তারপর জিনসেন জুস ড্রিঙ্কস আছে, হ্যাঁ, জিনসেনও খুব উপকারী একটা জিনিস। তারপরে আমাদের আরও অনেক ধরনের প্রোডাক্ট সেখানে উৎপাদিত হবে। জিনসেনের দুইটা আছে, একটা হচ্ছে ড্রিঙ্কস আর একটা হচ্ছে রুট ড্রিঙ্কস। তো এরকম অনেক ধরনের প্রোডাক্ট আমরা উৎপাদনে যাচ্ছি। সামনে আমাদের কিছু আরও ফুড আসতেছে, যেমন সয়া ফুড আসতেছে, সয়া এবং মাশরুমের সমন্বয়ে এবং জিনসেন, এই তিনটা জিনিসের সমন্বয়ে দারুণ একটা আপনার খাবার সামনে আসতেছে, যেটা আমাদের অত্যন্ত দেহের জন্য, স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এরকম বেশ কিছু চমৎকার প্রোডাক্ট আমরা উৎপাদনে যাচ্ছি। আগামী দিনে আমাদের উৎপাদন আরও বৃদ্ধি পাবে আশা করছি, আরও বিভিন্ন ক্যাটাগরিতে আমরা উৎপাদনে যাব। তো যেই কোম্পানি শুধুমাত্র অন্যের প্রোডাক্ট বিক্রি করে না, নিজস্ব প্রোডাক্ট উৎপাদন করে, আপনি নিঃসন্দেহে বুঝতে পারছেন 3 বছরে আমরা কিন্তু আগের জায়গায় নাই, একটু হলেও ডেভেলপমেন্ট আমাদের আসছে। অনেকে কোম্পানির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন করে, রাইট, যে কোম্পানি কতদিন টিকবে। মানে এই প্রশ্নটা যখন আমরা অনেক সময় শুনি, তখন আমাদের কাছে বিষয়টা একটু ইনম্যাচিউর প্রশ্ন মনে হয়। হ্যাঁ, মানে অপরিণত প্রশ্ন। মানে প্রশ্ন করার তো আসলে একটা আপনার লেভেল লাগে, ঠিক না, একটা লেভেল লাগে। অর্থাৎ আমার প্রশ্ন করা থেকে কিন্তু আসলে বোঝা যায় যে আসলে আমি আমার চিন্তা ভাবনা কেমন, রাইট, আমার আকল কেমন, আমার বুদ্ধি কেমন, আমার জ্ঞান কেমন। আমার প্রশ্ন থেকেই কিন্তু আসলে আমাকে মেজারমেন্ট করা যায়। আপনি চাইলে আমার প্রশ্ন থেকে আমাকে মেজারমেন্ট করতে পারবেন অ্যাকচুয়ালি আমার ব্যক্তিত্বটা কেমন, আমি আসলে কতটা এই দিন দুনিয়া সম্পর্কে আমার কতটা আপনার নলেজ আছে, বা আমার কতটা কমন সেন্স আছে। কমন সেন্স তো কিন্তু বোঝা যায় আমার প্রশ্ন শুনলে। তো যেটা বলছিলাম, যে ধরেন কেউ যখন প্রশ্ন করে যে কোম্পানি কতদিন থাকবে, তখন অ্যাকচুয়ালি আমার খুব বলতে ইচ্ছে করে যে আসলে আপনি মানে কোম্পানিতে আপনার এই প্রশ্নটা কেন আসছে, কোম্পানি কতদিন থাকবে। কারণ হচ্ছে অনেকের ভিতরে এই প্রশ্নটা কাজ করে যে কোম্পানি কতদিন থাকবে, বা অনেকে বলে ফেলে। দেখেন, কোম্পানি কতদিন থাকবে এটার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমি আপনি কতদিনই কোম্পানিতে থাকবো। কারণ এই আশঙ্কাটা আপনার কেন আসছে, এই আশঙ্কাটা কেন আসছে, একটা কারণে আসছে। আপনি বহু কোম্পানিকে এরকম মানুষের টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যেতে দেখেছেন। আপনি কি একবার নিজেকে প্রশ্ন করেছেন যে অ্যানেক্সে আসলে আমার কয় টাকা আছে, অ্যানেক্সে আমার কয়টা টাকা আছে? একবার কি প্রশ্ন করেছেন নিজেকে যে অ্যানেক্স মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয়? তাহলে কি নিয়ে চলে যাবে, কি নিয়ে চলে যাবে বলতে পারেন? তো অ্যানেক্স কিন্তু আসলে নেয়ার মতো কিছু নাই। অ্যানেক্স যতটুকু আছে অ্যানেক্সের, এগুলো তার প্রফিট থেকে হচ্ছে, আপনার পকেটের টাকা থেকে না, আমার আপনার পকেটের টাকা থেকে না, তার বিক্রয় থেকে যে প্রফিটটা হচ্ছে সে প্রফিট থেকে, রাইট। আমি আপনাকে অ্যানেক্স যে টাকাটা দিয়েছি সেটার সমমূল্যের প্রোডাক্ট কোম্পানি আমাকে বুঝে দিয়েছে। সেখান থেকে কোম্পানির যতটুকু প্রফিট হয়েছে, আজকে যতটুকু অর্জন, সেটা হচ্ছে কি তার প্রফিট থেকে। তার মানে অ্যানেক্স ডে বাই ডে কি হচ্ছে, তার প্রফিট হচ্ছে, ডেভেলপমেন্ট আসতেছে, তার ফ্যাক্টরি হয়েছে। এগুলো কারো না কারো বিনিয়োগের মাধ্যমে হয়েছে না। যারা বিনিয়োগ করতেছে তারা প্রশ্ন করে না কোম্পানি কতদিন থাকবে, আর আমি আপনি কোম্পানিতে 1 টাকা বিনিয়োগ নেয় আমরা প্রশ্ন করছি যে কোম্পানি কতদিন থাকবে। হাউ ফানি, রাইট। একটু ম্যাচিউর প্রশ্ন করা উচিত আমাদের অনেকের। আমি জানি যে আপনারা এই প্রশ্নগুলো করেন না, আপনাদের অনেক কাস্টমার প্রশ্নগুলো করে, ঠিক না। সো এখন বিষয় যেটা, মানে আমার তখন মনে হয় আমি যদি কোম্পানির ওনার হতাম, আমি উল্টা একটা প্রশ্ন করতাম যে ভাই আপনি এই প্রশ্ন না করে আমি বরঞ্চ এই প্রশ্নটা আপনাকে করলে মনে হয় বেশি ভালো হয়, আপনি কতদিন আমার কোম্পানিতে থাকবেন। কারণ আমার কোম্পানির সিস্টেমটা আপনি ইউজ করছেন, একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুললেও তো ব্যাংক বছরে 500 টাকা কি করে অ্যাকাউন্ট ফি ধার্য করে, একটা চার্জ নেই। তাহলে আপনি আমার এখানে একটা অ্যাকাউন্ট রাখছেন আমার আইডি, আমার সফটওয়্যারে, তা আপনি এখন একটা 500 টাকা চার্জ দিবেন না? কি বলেন আপনি? দেওয়া উচিত না? আপনি এখানে আপনার অ্যাকাউন্ট আছে, আপনার হিসাব আমরা রাখতেছি, আপনি কয় টাকা আয় হলো, কয় টাকা ব্যয় হলো, এখানে আইটি অনেক ইঞ্জিনিয়াররা কাজ করছে, তাদের খরচ আছে। আপনি যদি আজকে একটা ব্যবসা করতেন, ওই ব্যবসা যদি একটা অ্যাকাউন্টে নিয়োগ করতেন, মাসে তো 15-20 হাজার টাকা তাকে স্যালারি দিতে হতো। আপনি তাহলে এখানে কিছু দেন, কারণ এখানেও তো এটাও তো আপনার একটা বিজনেস, এই বিজনেসও তো হিসাব নিকাশ আছে, এখানেও তো অ্যাকাউন্ট মেনটেন করতে হয়, রাইট। পাশাপাশি আপনি এই কোম্পানির অফিস ব্যবহার করছেন, এই কোম্পানির সকল সুযোগ সুবিধা ব্যবহার করছেন, আপনার জন্য কর্মচারীরা খাটতে সব কিছু করছে আপনার জন্য। টোটাল বিনিয়োগটার মধ্যে আপনার কয়টা টাকা আছে, আমার কয়টা টাকা আছে? 1 টাকাও নেই। অথচ আমি আপনি কিন্তু প্রশ্ন করি যে কোম্পানি কয়দিন থাকবে। সো আমরা অবশ্যই কি করব, একটু ম্যাচিউর প্রশ্ন করব, একটু বুঝার
চেষ্টা করবো আসলে আমি যে প্রশ্নটা করছি এই প্রশ্নটা করাটা আসলে যৌক্তিক কিনা, রাইট? কিছু কিছু প্রশ্ন আছে যে এই প্রশ্নটা আসলে যৌক্তিক না, করাটাই উচিত না, ঠিক না? সো যাই হোক, আমরা আসেন মূল আলোচনায়। তাহলে অ্যানেক্সের স্থায়িত্ব নিয়ে যেন আমাদের মধ্যে প্রশ্ন না থাকে। একাধারে কোম্পানি তার ডেভেলপমেন্ট আসতেছে, এটা দেখেও তো আমাদের চোখ কান খোলা উচিত। দ্বিতীয়ত একটা কমন বিষয়, সেটা হচ্ছে অ্যানেক্সে তো আমার কোনো বিনিয়োগ নাই, তাহলে অ্যানেক্স যাবে কেন? অ্যানেক্স কি মানুষের টাকা পয়সা হাতাইছে? না, যেটা হাতায় নিয়ে চলে যাবে। অ্যানেক্স কি মানুষের টাকা পয়সা নিয়ে আসছে? এখানে কি আমরা টাকা জমা রাখতেছি? নো। সো এখানে যাওয়ার কোন ইন্টেনশন থাকার প্রশ্নই আসে না অ্যানেক্সের। এখন বিপদ আপদ মুসিবত তো ভাই দুনিয়াতে সবসময় চলে, এটা কি হবে না হবে তো আল্লাহ জানে। এটা নিয়ে আমার আপনার আবার মানে খুব বেশি এত দুশ্চিন্তার কি আছে? কোন সময় কি বিপদ আসে এটা তো যে কারোর উপর দিয়ে আসতে পারে। আমি যে বিল্ডিংটা এখন বসে কথা বলছি, এটাও তো এখন কি হয়ে যেতে পারে। সো আপনি যেখানে দাঁড়িয়ে কথা বলছেন, আপনি মানে যে কোনো সময় এই জায়গায় আপনার উপর যে কোনো বিপদ চলে আসতে পারে। তো এগুলো নিয়ে এত ওরিড হওয়ার কিছু নাই। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বাট আমি শুধু এতটুকু আমাকে দেখেন যে আমি আপনার সাথে কোনো অবৈধ কোনো কাজ করছি কিনা, রাইট? আমি তো আপনার সাথে কোনো অবৈধ কাজ করছি না, আমি কোনো অবৈধ পণ্য বিক্রি করছি না, আমি আপনাকে অবৈধ কোনো প্রপোজাল দিচ্ছি না যে আপনি এটা করেন, মানুষের টাকা পয়সা না আপনি আমার কাছে রাখেন। আমি কিন্তু এই ধরনের কোনো অবৈধ প্রপোজাল আপনাকে দিচ্ছি না। অ্যানেক্স আপনাকে কোনো এই ধরনের মানে প্রপোজাল দিচ্ছে না। সো এখানে আমার আপনার দুশ্চিন্তার কিছু নাই। আসেন নিশ্চিন্তে আমরা কি করি, আমাদের কাজগুলো করে যাই। পাশাপাশি অ্যানেক্স প্রোডাক্ট এক্সপোর্ট এবং ইম্পোর্ট করছে, অর্থাৎ অ্যানেক্স শুধুমাত্র নিজস্ব ব্র্যান্ডের পণ্য উৎপাদন করবে তা না, আমরা দেশের বাইরে থেকেও বিভিন্ন ভালো ভালো পণ্য আমরা ইম্পোর্ট করছি, এবং আমরা সেই সাথে আমাদের পণ্যগুলো আমরা কি করব, দেশের বাইরেও এক্সপোর্ট করব। পাশাপাশি আমরা সেলস এন্ড মার্কেটিং, অর্থাৎ পণ্য বিক্রয় এবং বিপণন আমরা করব। ঠিক আছে, আমরা যে পণ্যগুলো উৎপাদন করছি, ইম্পোর্ট করছি, এই পণ্যগুলো আমরা আবার শেষে কি করব, মার্কেটে, বাংলাদেশের মার্কেটে আমরা এগুলো কি বাজারজাত করব, সেলস এন্ড মার্কেটিং করব, বিক্রয় এবং বিপণন করব। এই কাজগুলো নিয়ে কিন্তু অ্যানেক্সের সামগ্রিক কর্মকাণ্ড। তো বিষয়টা হচ্ছে অ্যানেক্সে একটা কাস্টমার কিভাবে পণ্যটা ক্রয় করবে, বা অ্যানেক্স কিভাবে পণ্যটা বিক্রয় করে থাকে। তো অ্যানেক্স বেসিক্যালি দুইভাবে পণ্য বিক্রয় করে থাকে। অ্যানেক্স কি করে পণ্য বিক্রয় করে থাকে। প্রথমত হচ্ছে আউটলেট, এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের অনলাইন। এই দুইটা পদ্ধতি অ্যানেক্স কেন নিয়ে এসছে? অ্যানেক্স শুধুমাত্র একটা পদ্ধতি দিয়ে যেতে পারতো, শুধু আউটলেট ভিত্তিক হতে পারতো, আবার শুধু অনলাইন ভিত্তিকও হতে পারতো। বাট এই দুইটাকে প্যারালাল কোম্পানি কেন নিয়ে আসছে? দেখেন, এই পৃথিবীতে যত কোম্পানি আছে, এটা অফলাইনের হোক আর অনলাইনের হোক, অনলাইনে যারা করছে এরা হচ্ছে কি ই কমার্স বিজনেস করছে। তো যারা অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান যাদের রয়েছে, যাদের বাজার রয়েছে, অনলাইন ভিত্তিক যাদের প্ল্যাটফর্ম রয়েছে, তারা শুধুমাত্র অনলাইনেই পণ্য বিক্রয় করে থাকে, রাইট? আপনি তাদের কোনো ফিজিক্যাল এক্সিস্টিং তাদেরকে দেখবেন না, তাদের কোনো আপনার ফিজিক্যাল কোনো শপ আউটলেট আপনি পাবেন না, ঠিক কিনা? তো যার কারণে আপনি ধরুন ফেসবুকে একটা আপনি বিজ্ঞাপন দেখলেন, বিজ্ঞাপনে আপনি দেখলেন যে সেখানে আপনার একটা চমৎকার শাড়ি আপনার পছন্দ হয়েছে, বা শাড়িটা আপনি অর্ডার করলেন, কিন্তু কথা হচ্ছে আপনি হাতে আসার পর দেখলেন শাড়িটা আপনি যেরকম মনে করেছিলেন সেরকম না। সো এখান থেকে কিন্তু আপনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেল। এরকম ম্যাক্সিমাম যারা অনলাইন থেকে পণ্য ক্রয় করে তাদের প্রত্যেকের কিন্তু এরকম টুকটাক অভিজ্ঞতা আছে। এখন এটার মূল কারণ কি, সে বাজারে যেতেও পারছে না, দোকানে যেতেও পারছে না, আবার তাদের কোনো আউটলেটও নাই, রাইট? এবার কিন্তু পছন্দ হয়েছে, এবার অর্ডার করছে, এবার কিন্তু সে কি মনে মনে একটু অসন্তুষ্ট হয়েছে। আমি ধরা খাইছে এটা বলবো না, অসন্তুষ্ট হয়েছে আর কি, যেরকম আশা করছিল সেরকম পায় নাই। সো আবার অনেকে ধরাও খাচ্ছে, টাকা দিচ্ছে মানে শাড়ির জন্য বা কোনো একটা মোবাইলের জন্য, ঘরে আসছে পেঁয়াজ, রাইট? হ্যাঁ, ঘরে কি এই সুন্দর করে বক্সের ভিতরে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছে, এটা পত্রিকায় পড়েছি, আমি দেখেছি। সো এরকম বাজে অভিজ্ঞতাও আছে। তো অনলাইন শুধুমাত্র আমরা রাখছি না এই জন্য যে মানুষ যেন পণ্যটা অর্ডার করার আগে সে যেন একটা স্যাটিসফ্যাকশন নিয়ে অর্ডার করে, যে আমি যদি প্রোডাক্টের কোনো প্রবলেম পাই, আমি যেন অভিযোগ করার একটা জায়গা আমাদের থাকে। আবার অনেক ব্যক্তি আছে যারা অনলাইনে পণ্য কিনে অভ্যস্ত না, এবং সে স্বাচ্ছন্দ্য ফিল করে না, তার জন্য কিন্তু
আমাদের এই ফিজিক্যাল আউটলেটটা রয়েছে, যেটার মাধ্যমে সে সরাসরি পণ্যটা পারচেস করতে পারে। সো এই দুইটা পদ্ধতি প্যারালাল। এখন দুইটা পদ্ধতি প্যারালাল হওয়ার কারণে যাদের অনলাইনে কেনার অভ্যাস তারা অনলাইনেও আমাদেরকে পাচ্ছে, আবার যাদের অনলাইনে অভ্যস্ত না, যারা আউটলেটের মাধ্যমে অর্থাৎ ফিজিক্যাল শপে গিয়ে পণ্যটা কেনার প্রতি যাদের আগ্রহ বেশি, তারা ওখানেও কিন্তু আমাদের পাচ্ছে। তার মানে শতভাগ কাস্টমারকে আমরা সম্পৃক্ত করতে পারবো চাইলে। আমাদের শতভাগ কাস্টমারকে আমরা আমাদের কাছে আসার সুযোগ আমরা তৈরি করে দিয়েছি। যারা অনলাইনে শুধু, তারা কিন্তু শতভাগ কাস্টমারকে তারা সুযোগ দিতে পারছে না। আবার যারা শুধু আউটলেটের মাধ্যমে, যেমন স্বপ্ন আগোরা, তারাও কিন্তু শতভাগ কাস্টমারকে সুযোগ দিতে পারছে না। বাট আমরা দুইটা সিস্টেম রাখার কারণে শতভাগ কাস্টমারকে আমরা সুযোগ দিতে পারছি। শতভাগ কাস্টমারকে আমরা বলতে পারছি আপনি আমাদের শপে আসেন। ক্লিয়ার? তো সার্বিকভাবে এনএক্স মার্কেট প্লেস সম্পর্কে যদি আমরা একটু এক নজরে দেখি, বর্তমানে আমাদের ফিজিক্যাল শপ রয়েছে, অর্থাৎ আউটলেট রয়েছে 130টিরও বেশি। আমাদের আউটলেটের ধরন 3 রকম। আপনারা জানেন যে প্রথমত হচ্ছে আমাদের হ্যাপি আউটলেট, তারপরে আপনার স্মাইল আউটলেট, তারপরে ফাইন আউটলেট। হ্যাপি হচ্ছে জেলা ভিত্তিক যে আউটলেটগুলো হবে, এগুলোকে আমরা কি বলছি? হ্যাপি আউটলেট। আর উপজেলা ভিত্তিক যে আউটলেটগুলো হবে সেগুলোকে আমরা বলছি স্মাইল আউটলেট। আর যেটা মানে পার্সোনালি কোনো একটা দোকান বা রিটেল শপ যেটা রয়েছে সেটাকে আমরা বলছি কি? ফান। এই যে হ্যাপি, স্মাইল, ফান, এই 3টা আউটলেট মিলে সারা বাংলাদেশে আমাদের প্রায় 130টিরও বেশি আমাদের আউটলেট আছে। ঢাকা, চট্টগ্রাম সহ আরো সারা দেশে কিন্তু আমাদের আউটলেটগুলো ছড়িয়ে আছে। তো আমাদের লক্ষ্য 130টার মধ্যে সীমাবদ্ধ না। অ্যাকচুয়ালি এনএক্স মার্কেট প্লেসের আমরা কি চাই আসলে, টোটাল এই বাজারটাকে কিভাবে আমরা তৈরি করতে চাই, হ্যাঁ, আমরা একটু ইনফরমেশনগুলো নেই, তারপর আমরা একটু আলোচনাটায় যাব। আমরা 2020 সাল নাগাদ বাংলাদেশের প্রতিটি জেলায়, অর্থাৎ এই বছরের মধ্যে আমরা চাই, এটা আমাদের একটা লক্ষ্য। মাঝখানে অনেক প্রতিবন্ধকতা আসছে, এখন একটা প্রতিবন্ধকতা চলতেছে, সবকিছু মিলিয়েই এগুলো নিয়েই কিন্তু আসলে আমাদেরকে সময়গুলো পার করতে হচ্ছে, হ্যাঁ। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি যেন সর্বোচ্চ পরিমাণ আমাদের এই টার্গেটটা যেন আমরা অ্যাচিভ করতে পারি। ওকে, এই বছরের মধ্যে আমাদের একটা টার্গেট আছে যে আমরা প্রতিটি জেলায় অন্তত পক্ষে আমাদের একটা হলেও আউটলেট, হ্যাঁ, আমাদের হ্যাপি আউটলেট যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এই 2020 সাল নাগাদ। এবং আশা করছি যে এটা আমরা পারবো, কারণ হচ্ছে 2020 সাল এর মধ্যে বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে জেলা আমাদের কোনো একজন এফএম নাই, রাইট? তো এখনো আমাদের সামনে ধরেন এখনো প্রায় 9 মাস সময় আছে। এই 9 মাসে আমরা যদি যে জায়গায় আমাদের একটা মানে এফএম হয়েছে, আমরা যদি ওই ব্যক্তিটাকে, ওই ভাইটাকে যদি আমরা আমাদের সাথে বিজনেসে পুরোপুরি কানেক্ট করে ফেলতে পারি, হ্যাঁ, এবং সেখানে যেহেতু জয়েন করেছে অবশ্যই সফল হতে চায়, এবং সে আগামী এই 1 বছরের মধ্যে তার একটা অবস্থান তৈরি করে ফেলতে পারে, ওখানে যদি একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, অটোমেটিক কিন্তু ওখানে একটা চাহিদা তৈরি হয়ে যাবে একটা আউটলেটের, রাইট? তো ইনশাল্লাহ আমরা এটা করে ফেলতে পারবো। 2020 সাল নাগাদ আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় আমাদের একটা আউটলেট থাকবে। আমি বলবো আপনি আপনার জেলার দায়িত্ব নেন, আপনি আপনার থানার দায়িত্ব নেন। কেন দায়িত্ব নেবেন? কারণ হচ্ছে প্রথমত বিষয় হচ্ছে এখানে আপনার একটা চমৎকার প্রফিট আছে, রাইট? আমি আগে ইনফরমেশনগুলো দিই, তারপর আমি ব্যাখ্যায় যাব। 2022 সাল নাগাদ আমাদের টার্গেট আছে প্রতিটি উপজেলায় আমরা আমাদের আউটলেট স্থাপন করব। প্রতিটি উপজেলায়, বাংলাদেশে এমন কোনো উপজেলা থাকবে না, এমন কোনো থানা থাকবে না যেখানে আমাদের একটা আউটলেট থাকবে না। পাশাপাশি 2025 সাল নাগাদ বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন, গ্রামে, যেখানে ছোট্ট একটা বাজার আছে সেখানে আমাদের একটা আউটলেট থাকবে। আজকে বিকাশ বা আপনার কি বলে এই ফ্লেক্সি লুডের দোকান যেমন সব জায়গায় পাওয়া যায়, ঠিক আমরা চাই আমাদের আউটলেটটা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এইভাবে করে আমরা ছড়িয়ে দিব। এখন এই ক্ষেত্রে আপনার আমার ভূমিকা কি? এটা এনএক্স সিদ্ধান্ত নিয়েছে, বাট এই কাজটা কাকে করতে হবে? আমাদেরকে করতে হবে। কারণ আমরা যে করবো আসলে আমাদের প্রফিটটা কি, আমাদের লাভটা কি, এটা আপনারই লাভ। আপনার লাভের জন্যই আপনি আমার আবার করা উচিত। কিভাবে আমরা করব? যেমন ধরেন আপনি যে এলাকায় কাজ করছেন, ধরেন আপনার বাড়ি হচ্ছে কোথায়, সাপোজ আপনার বাড়ি হচ্ছে বগুড়া। বগুড়ায় কোথায়? বগুড়ায় ধরেন আপনার কোনো একটা থানায়, ধরেন বগুড়ার শেরপুর আপনার বাড়ি সাপোজ। তাহলে এই যে শেরপুর আপনার বাড়ি, তো শেরপুরে ওখানে আপনি যখন কাজটা শুরু করলেন, শুরু করার পর তাহলে ওখানে আপনার পরিচিত যারা আছে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে তাদেরকে সম্পৃক্ত করবেন না? করবেন। করতে করতে আপনার ধরেন একটা সময় ওখানে আপনার 200, 300, 500, 1000 আপনার কাস্টমার একটা নেটওয়ার্ক আপনার হয়ে গেছে। এই ব্যক্তিগুলো কোথা থেকে বাজার করে? তাহলে ওই প্রোডাক্টগুলো কি এনএক্সে আছে না নাই?
তাহলে এই ব্যক্তিগুলো যদি প্রতিদিন তার প্রয়োজনীয় বাজারটা অ্যানেক্স থেকে করতো, আপনার কি ইনকামটা আরো বেড়ে যেত কিনা? আমি কি ক্লিয়ার? সো অ্যানেক্স আপনাকে একটা আউটলেট নেওয়ার জন্য যেই ধরনের অপরচুনিটি দরকার সেই অপরচুনিটি দিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনাকে কিছু প্রফিট দিচ্ছে। যে আপনি যখন একটা আউটলেট দিবেন, এর মাধ্যমে যখন আপনার সেল হবে আউটলেট থেকে প্রোডাক্ট, তখন এখান থেকে কিন্তু আপনি একটা প্রফিট পাবেন। সো এটাও কিন্তু আমাদের জন্য একটা ইনকাম করার একটা ভালো জায়গা। আমরা চাইলে আউটলেট নেওয়ার মাধ্যমে আমরা ব্যবসা করতে পারি। আমাদের সবাই সব কাজ করবে না, সবাই টিম নিয়ে কাজ করবে না। কে আউটলেট নিয়ে কাজ করবে, কেউ অনলাইনে কাজ করবে, কেউ বা টিম নিয়ে কাজ করবে, রাইট? আমাদের 3 ধরনের ইনকাম করার পদ্ধতি। একটা হচ্ছে কি টিম নিয়ে কাজ করা, একটা হচ্ছে অনলাইনে সেল করা, লাইভ টেক্সট করা, আর একটা হচ্ছে কি আউটলেট ফিজিক্যাল শপ করা। তাহলে 3 ধরনের কাজ, তাহলে এক একজন এক একটা করবে। তো যার যে জায়গাটায় আগ্রহ তাকে আপনি সেই জায়গাটায় সুযোগ করে দেন। ওকে, সবাইকে টিমের সম্পৃক্ত, কারণ আপনি একটা টিমকে সাপোর্ট দিতে গেলে বাকিগুলোও কিন্তু দরকার, রাইট? হ্যাঁ, একটা প্রতিষ্ঠান চলতে গেলে এই প্রতিষ্ঠানের অনেকগুলো, যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠান আপনি চালাবেন, এখানে শুধু শিক্ষকই নিয়োগ দিবেন? আপনি এখানে আপনি টিএমএম আপনার কি বলে এমপ্লয়ি, অন্য এমপ্লয়ি নিতে, আপনি অ্যাকাউন্টে নিয়োগ দিবেন না, আপনি সুইপার নিয়োগ দিবেন না। সো আপনাকে সকল ধরনের, মানে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে গেলে যেমন সকল ধরনের সাপোর্ট নিশ্চিত করতে হয়, ঠিক তেমনি আপনি আপনার এলাকায় যদি বিজনেস করতে চান, আপনাকে আউটলেট করার জন্য আপনাকে একজন ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। এম আই ক্লিয়ার? সো আমরা কি করব, অবশ্যই এই জায়গাটায় ফোকাস দিব। এবং আমরা যদি সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারি যে আমি আমার উপজেলায়, আমার জেলায়, আমার দায়িত্বে কি করব, একটা আউটলেট আমি স্থাপন করব, তাহলে এই 2020 সালের মধ্যে আমরা চাইলে বাংলাদেশের প্রতিটি জেলায় না, প্রতিটা উপজেলায় চাইলে আমরা কি করতে পারি, আমাদের আউটলেট করতে পারি। এই বছরই চাইলে পারি। এখন আপনি যখন এটা করবেন, তখন আপনার প্রথমত হচ্ছে আপনার টিমের যে লোকজনগুলো আছে, এই লোকজনগুলো কি করবে, এখান থেকে বাজার করবে, এবং তারা তাদের কাস্টমারদেরকে বলতে পারবে যে, তারা যখন জিজ্ঞেস করে বাজার করতে করবো, তখন তারা বলতে পারবে এই যে আমাদের দোকান আছে, আমাদের আউটলেট আছে, তুমি চাইলে আমাদের আউটলেট থেকে কি করতে পারো, অ্যানেক্সের সুবিধা নিয়ে পণ্য পারচেস করতে পারো। সো আমরা বিশ্বাস করি 2022 সাল নাগাদ এবং 2025 সাল নাগাদ আমরা সারা বাংলাদেশে এই আউটলেটগুলো ছড়িয়ে দিতে পারবো। তো ইনশাল্লাহ আমরা যখন সারা বাংলাদেশে এইভাবে করে আনাচে কানাচে প্রতিটা জায়গায় আউটলেট তৈরি হবে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মার্কেট প্লেস হবে অ্যানেক্স ওয়ার্ল্ড লিমিটেড। এবং আমরা বিশ্বাস করি এই কাজটা আমরা করবো এবং আমরা ঘটাইতে পারবো, আমরা ঘটাবো। ক্লিয়ার? এটা আমাদের প্রাউডের একটা বিষয় থাকবে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় লার্জেস্ট মার্কেট প্লেস হচ্ছে অ্যানেক্স ওয়ার্ল্ড লিমিটেড। ইয়েস অর নো? পাশাপাশি আমাদের অনলাইন শপ রয়েছে, আমাদের নিজস্ব মোবাইল অ্যাপস, এর মাধ্যমে আপনি দেশের যে কোনো জায়গা থেকে পণ্য অর্ডার করতে পারবেন। বর্তমানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোম্পানি সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছে। এবং আমরা শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে না, আমরা চেষ্টা করছি খুব দ্রুত সম্ভব আমরা বাংলাদেশের প্রতিটা জায়গায় আমরা হোম ডেলিভারি সিস্টেমের মাধ্যমে আমরা একটা কাস্টমারের ঘরে প্রোডাক্টটা পৌঁছে দিব। আমরা শুধু কুরিয়ার সার্ভিস না, আমরা একেবারে হোম ডেলিভারি সিস্টেম আমরা চালু করব। তো সেই ক্ষেত্রে ঢাকা এবং চট্টগ্রামে প্রথমে হোম ডেলিভারি সিস্টেমটা চালু হবে, হ্যাঁ, পরীক্ষামূলকভাবে। তারপর আমরা ক্রমান্বয়ে সারা বাংলাদেশে এই সিস্টেমটা চালু করবো। এখন দেখেন সিস্টেমটা কত সহজ হবে। আমরা যখন আউটলেট করব কোথাও, তখন দেখেন ওই আউটলেট থেকে কিন্তু তার ঘরে প্রোডাক্টটা পৌঁছে যাবে। অ্যানেক্সের মূল স্লোগানটা কি, যে মানুষ ঘরে বসে যখন পণ্যটা অর্ডার করবে, তার ঘর থেকে বাজারে গিয়ে প্রোডাক্টটা ঘরে নিয়ে আসতে তার যতটুকু সময় লাগবে, তার চাইতে কম সময়ের মধ্যে আমি তাকে প্রোডাক্টটা তার ঘরে পৌঁছে দিব। অর্থাৎ আপনি চিন্তা করলেন যে আপনি কি করবেন, বাজার করবেন। এবার আপনি ঘর থেকে বেরোইছেন, বাজারে গেছেন, বাজার করছেন, ঘরে ফিরছেন, এই যে টোটাল সময়। বাট আপনি যদি অ্যানেক্সকে অর্ডার করেন, আপনি এর চাইতেও কম সময়ের মধ্যে অ্যানেক্স আপনাকে কি করবে, আপনার ঘরের প্রোডাক্টটা পৌঁছে দিবে, কোয়ালিটি প্রোডাক্ট, রাইট? এই হচ্ছে অ্যানেক্সের ভিশন, এগুলো হচ্ছে অ্যানেক্সের কি, এই লক্ষ্য নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে আমাদের এই মার্কেট প্লেস নিয়ে। এছাড়াও কোম্পানি সারা বাংলাদেশে তার বিজনেস পরিচালনার জন্য ব্রাঞ্চ অফিস রয়েছে 30টি। এটা ইনশাল্লাহ আস্তে আস্তে কি আমাদের আরো বাড়বে। ভ্যান্ডর রয়েছে 40টি, অর্থাৎ আমরা 40টি ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা কি করে থাকি, বিপণন করে থাকি আমাদের নিজস্ব প্রোডাক্টের বাইরেও। এছাড়াও 1500 অর্থাৎ এই 40টি ব্র্যান্ডের
প্রায় ১,৫০০ প্লাস পণ্য আমাদের রয়েছে, যে পণ্যগুলো প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় প্রোডাক্ট। হ্যাঁ, এছাড়াও আমাদের নতুন একটি সিস্টেম আসছে, খুব শীঘ্রই আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে কস্ট কাট। অধীর আগ্রহ অপেক্ষা করছি কবে এই সিস্টেমটা আসবে, আশা করছি খুব দ্রুতই চলে আসবে। সো এই যে কস্ট কাট সিস্টেমটা, এই সিস্টেমের মাধ্যমে আমরা চাইলে মানে আমাদের অ্যানেক্সের যাবতীয় সুযোগ সুবিধা আমরা উপভোগ করতে পারি। কিসের মাধ্যমে? আমাদের বাসার পাশে যে মুদি দোকানটা আছে, যেখান থেকে আমরা প্রতিনিয়ত সব সময় বাজার করে থাকি, ওই দোকানেও আমরা চাইলে অ্যানেক্সের সুবিধা নিয়ে কেনাকাটা করতে পারবো। সেই রকম একটা সিস্টেম হচ্ছে কস্ট কাট। অর্থাৎ এটা একটা অ্যাপস। এই অ্যাপসটা যদি আজকে আপনার কোনো একজন ব্যবসায়ী যদি ইনস্টল করে সে অ্যানেক্সের সকলকে সার্ভিস দিয়ে থাকে, তাহলে তাকেও কিছু কোম্পানি এক্সট্রা ফ্যাসিলিটিস দিবে, আবার আমরা তো অ্যানেক্সের ফ্যাসিলিটিস পাবোই। সো এই যে বিষয়গুলো উভয়ের সমন্বয়, মানে তখন অ্যানেক্সের নিজস্ব আউটলেটও প্রয়োজন হবে না, তারপরও আমাদের নিজস্ব আউটলেট লাগবে, আমরা করব। এছাড়াও আমাদের আউটলেট ছাড়াও এখন ওই দোকানদারও মাধ্যমে কিন্তু আপনি চাইলে পণ্য ক্রয় করতে পারবেন। তো সার্বিকভাবে অ্যানেক্স একটি মার্কেট প্লেস, যেখানে একজন কাস্টমার তার প্রয়োজনীয় পণ্য যেমন পাচ্ছে, আবার আরেকটা জিনিস আমরা বুঝতে পারলাম, যেহেতু এখানে 40টা ভ্যান্ডর আছে, তার মানে এখানে কোনো একজন ভ্যান্ডর চাইলে তার প্রোডাক্টটা মার্কেটিং করার জন্য অ্যানেক্সকে সাথে নিতে পারে, রাইট? অ্যানেক্সের মাধ্যমে তার পণ্যটা বিপণন করতে পারে যদি কোনো একজন ভ্যান্ডর চায়। তাহলে অ্যানেক্স যেমন কাস্টমারের জন্য একটা অপরচুনিটি খুলে দিচ্ছে, আবার যারা উৎপাদনকারী তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি তৈরি করে দিচ্ছে অ্যানেক্স হোল্ডার লিমিটেড, রাইট? পাশাপাশি অ্যানেক্স এখন আরও দুটি প্রতিষ্ঠান নিয়ে, অ্যানেক্স গ্রুপ দুটি প্রতিষ্ঠান হচ্ছে অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ার এবং আরেকটা হচ্ছে সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট। অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ার মূলত কি করে থাকে? অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ার, আপনি নাম শুনে বুঝতে পারছেন, হেলথ মানে স্বাস্থ্য, বিউটি মানে সৌন্দর্য, স্বাস্থ্য এবং সৌন্দর্য, কেয়ার মানে যত্ন, রাইট? আমরা প্রত্যেকটা মানুষ আমরা চাই আমাদের স্বাস্থ্যের যত্ন নিতে, আমাদের সৌন্দর্যটাকে ধরে রাখতে, চাই না? তো এটার জন্য কি দরকার? যত্ন দরকার। স্বাস্থ্যটাকে ভালো রাখতে, সৌন্দর্যটাকে ধরে রাখতে এটা যত্ন নিতে হবে। তো এই অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ার মূলত এই যত্নের দায়িত্বটা নিয়েছে। আপনি সব আপনার এই হেলথ এবং বিউটির দায়িত্বটা আপনি আমাদের অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ারকে দিয়ে দেন, অরাকে দিয়ে দেন। ওরা কিন্তু আপনার এই স্বাস্থ্য এবং সৌন্দর্য রক্ষার দায়িত্ব নিয়ে এবং সচেতনতার সাথে এবং এটাকে দায়িত্বশীলতার সাথে, হ্যাঁ, এই দায়িত্বটা পালন করছে এবং করবে। আমি বলবো যে আপনি শুধুমাত্র অ্যানেক্সের সাথে থাকেন, আমাদের অরার সাথে থাকেন। তো এই জন্য আমরা কি করছি? আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমেরিকা থেকে আমরা বেস্ট কিছু হেলথ আইটেম নিয়ে আসছি। যেখানে ছিলাম যে আমরা আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য, আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য, আমরা যেন দীর্ঘদিন আমরা সুস্বাস্থ্যের অধিকারী থাকতে পারি, আমরা যেন সহজে অসুস্থ না হই, সেটার জন্য আমাদের অরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ার আমেরিকা থেকে শেফা ন্যাচারালের এই ব্র্যান্ডের ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্টগুলো ইম্পোর্ট করছে। এখন আপনাকে এই জায়গায় একটু ক্লিয়ার করে দেই, অ্যাকচুয়ালি মানে আমেরিকা থেকে কেন আমরা এই প্রোডাক্ট নিয়ে আসলাম। ফুড সাপ্লিমেন্ট তো আরও অন্য অন্য দেশেও আছে। আমি শুধু একটা কথা বলবো, সারা ওয়ার্ল্ডে আপনি প্রোডাক্টের মানের দিক থেকে যদি 1 নাম্বার কোনো দেশ আপনি বলেন, 1 নাম্বার, সেই দেশটা একেবারে অনায়াসে আমাদের সামনে চলে আসবে, সেটা হচ্ছে কি? ইউএসএ। আপনি কোনো একটা প্রোডাক্ট যদি অরিজিনালি ইউএসএর হয়, আপনি এটা নিশ্চিন্তে ইউজ করতে পারেন। বিশেষ করে এই কসমেটিক্স প্রোডাক্টের ক্ষেত্রে, কসমেটিক্স প্রোডাক্টের ক্ষেত্রে আরও 2টা দেশ খুব বিখ্যাত, এর মধ্যে একটা হচ্ছে সুইজারল্যান্ড এবং একটা হচ্ছে কোরিয়া, রাইট? এই 3টা দেশের প্রোডাক্ট যদি এটা মানে তার এই 3টা দেশের মধ্যেও নাম্বার 1 যদি আপনি বলেন, সেটা হচ্ছে কি? ইউএসএ এবং সুইজারল্যান্ড এবং কোরিয়া। 3টাই আছে মানে একদম কাছাকাছি আর কি, এই 3টা দেশ। তো আমি বলবো যে আপনি মানে হেলথ এবং বিউটি বিষয়ে আমেরিকার নাম্বার 1 সারা ওয়ার্ল্ডের মধ্যে, রাইট? মানে আমরা বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্ট আমাদের দেশে, যেমন ডাক্তার মাঝে মধ্যে ভিটামিন আমাদেরকে খেতে দেয়,
হ্যাঁ, যখন আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি হয় মাল্টিভিটামিন আমাদেরকে সাজেস্ট করে, আবার ক্যালসিয়াম সাজেস্ট করে যখন আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। তো আমরা আমাদের দেশের যে প্রোডাক্টগুলো আমরা অনেক সময় খাই, আমরা কিন্তু জানি না আসলে প্রোডাক্টটা কীভাবে তৈরি। অনেকেই ভালো প্রোডাক্ট উৎপাদন করছে, আবার এর মধ্যে কিন্তু অনেকে 2 নাম্বারিও করছে, রাইট। আবার অনেক ডাক্তার আবার কি করে, যেখান থেকে আমাদের আপনার যেই প্রোডাক্টে আপনার আপনার এই প্রফিটটা বেশি, হ্যাঁ, একজন আপনার ফার্মাসিস্টের ডাক্তার কিন্তু রুগীকে ওইটাই সাজেস্ট করে অনেক সময়, আমরা এটাও জানি। যাই হোক, আমরা সেদিকে আলোচনায় যাব না। আমি এক কথাই বলবো যে সারা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 উৎপাদনের দিক থেকে যদি মান যাচাই করার কথা চিন্তা করেন আপনি, নাম্বার 1 হচ্ছে ইউএসএ। আপনি আমেরিকাকে অন্য কোনো কারণে অপছন্দ করতে পারেন, কিন্তু পণ্যের গুণগত মানের দিক থেকে একে মানে অপছন্দ করার কোনো অপশন নাই। এবং আমেরিকাতে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে একেবারে হালালভাবে, হালাল উপাদান দিয়ে, হালাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে যে প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদন করে থাকে, একেবারে ধরেন ক্যাপসুলের উপরে যে একটা ছোট আপনার গোলাকৃতির, হ্যাঁ, একটা প্যাক থাকে, হ্যাঁ, এইটা কিন্তু অনেক সময় আমরা জানি যে এটা ইয়ে থেকে তৈরি হয়, আপনার বিভিন্ন প্রাণীর চর্বি থেকে, এবং এক্ষেত্রে অনেক হারাম প্রাণীর চর্বি থেকেও কিন্তু এগুলো তৈরি হওয়ার কথা আমরা জানি। চর্বি বা আপনার এক ধরনের আপনার ইয়ে আছে, এটা চর্বি না, মূলত এটা হচ্ছে আপনার আমাদের শরীরে এক ধরনের পদার্থ আছে, ওই পদার্থ থেকে এটা তৈরি হয়, ঠিক আছে। প্রাণীর দেহের একটা উপাদান থেকেই কিন্তু এই জিনিসটা তৈরি হয়। সো আমি বলবো যে আপনার এই শেফা নেচারের প্রোডাক্টগুলোর কিন্তু এই অভিযোগটা আপনি কখনোই করতে পারবেন না, কারণ এটা হচ্ছে 100% ভেজিটেবল আপনার ইনগ্রেডিয়েন্টস থেকে কিন্তু এই জিনিসগুলো তৈরি। সো আপনি আমেরিকার শেফা নেচার ব্র্যান্ডের ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্টটা আপনি নিজে আপনার স্বাস্থ্যের জন্য আপনি ব্যবহার করতে পারেন, আপনি সেবন করতে পারেন, কারণ শেফা নেচার 100% হালাল প্রোডাক্ট তৈরি করছে। আমেরিকার হলেও 100% হালাল। পাশাপাশি আমাদের কোরিয়ান বিউটি কেয়ার কসমেটিক্স প্রোডাক্ট আমরা কি করছি, ইম্পোর্ট করছি। হ্যাঁ, আমাদের এখানে কোরিয়ান বিউটি কেয়ার কসমেটিক্স প্রোডাক্ট রয়েছে, এবং সেই সাথে আমাদের নিজস্ব ব্র্যান্ডের পণ্য কিন্তু আমরা উৎপাদন করছি আমাদের এই কসমেটিক্সের ক্ষেত্রে। পাশাপাশি আমাদের হচ্ছে সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট। সিগনেচার মাইন্ড ইনস্টিটিউট মূলত আমাদের এখানে বিভিন্ন কোর্স পরিচালনা করছে আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য। দেখেন, আমরা আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের দেশের বেকারত্ব, রাইট। এখন এই বেকারত্ব সমস্যার পেছনে মূল কারণটা কি? কারণ আমাদের দেশের জনসংখ্যা, এটা একটা কারণ। আমাদের দেশে প্রচুর কি জনসংখ্যা, অনেক দেশে কিন্তু প্রচুর কর্মসংস্থান আছে, কিন্তু তাদের দেশে জনসংখ্যা নেই। তখন তারা কি করে? জনসংখ্যা আমদানি করে, হ্যাঁ, স্কিল তারা কি করে? আমদানি করে, রাইট। তখন আমরা আমাদের দেশে অনেক মানুষ এই সমস্ত দেশে যাই এবং আমাদের স্কিলটাকে সেল করি। এখন বিষয়টা হচ্ছে এই যে আমরা বিভিন্ন জায়গায় আমাদের শ্রম বিক্রি করছি, এখন আমার শ্রমের মূল্যটা আসলে কতটুকু? বিভিন্ন জায়গায় যে আমরা শ্রম বিক্রি করছি, আমার শ্রমের মূল্য কতটুকু? আমরা ম্যাক্সিমাম ব্যক্তি আমাদের দেশে বেকারত্বের জন্য আমরা সরকারকে দোষারোপ করি, রাইট। দেখেন, কিছু কিছু জায়গা কখনো সরকারকে দোষ দেওয়াটা কোনোভাবেই উচিত হবে না, কারণ সরকারের কিছু সীমাবদ্ধতা থাকে, গভর্নমেন্টের কিছু সীমাবদ্ধতা থাকে। গভর্নমেন্ট চাইলেই কি সবাইকে চাকরি দিতে পারবে? এত কর্মসংস্থান কি আছে আমাদের দেশে? হ্যাঁ, আমাদের দেশে কি এত কর্মসংস্থান আছে? চাইলেই কি চাকরি দিতে পারবে? এখন তাহলে কি আপনি বলতে পারেন তাহলে শিক্ষিত হইলাম কেন? তাহলে কি আপনি অশিক্ষিত থাকবেন? শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ করে দিবে? এগুলো ইনম্যাচিউরড কথা। সিস্টেমকে দোষ দিয়ে কোনো লাভ নেই। বাংলাদেশের গভর্নমেন্টকে দোষ দিয়ে, হ্যাঁ দুর্নীতি আছে সেটা ভিন্ন বিষয়, দুর্নীতি করা যাবে না, সেটার আমরা সমালোচনা করব, কিন্তু মানে এত বেকারত্ব কেন এটা বলা যাবে না, যে আমাদের দেশে কর্মসংস্থান নাই কেন, রাইট। এটা সেই যুগ যুগ ধরে আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির একটা হার আছে, তাহলে আমাদের পূর্বপুরুষদেরকে দোষ দিতে হবে, রাইট। তো আমরা সেই আলোচনায় যাব না। মূল যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দেশে জনসংখ্যা একটা সমস্যা, আর এটার কারণে আমাদের বেকারত্ব সমস্যা আছে, আর এই বেকারত্ব থেকে আরো অনেক ধরনের প্রবলেম আছে। এখন কথা হচ্ছে এই যে বেকারত্বের পিছনে জনসংখ্যার সমস্যার পাশাপাশি সবচেয়ে বড় আরেকটা সমস্যা আছে, সেটা কি? সেই সমস্যাটা হচ্ছে আমরা স্কিল না, আমরা কি না, স্কিল না, আমরা দক্ষ না। আমরা শুধু প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন করছি, বাট আমরা নিজেরা কোনো কারিগরি দক্ষতা বা আদার্স কোনো স্কিল আমাদের তৈরি হচ্ছে না, আমরা তৈরি করছি না।
তো সিগনেচার মাইন্ড দায়িত্ব নিয়েছে আমাদের স্কিল তৈরি করে আমাদের সময়ের ভ্যালুটাকে বাড়াতে। অর্থাৎ আপনি যে কোথাও শ্রম বিক্রি করবেন, আপনার শ্রমের ভ্যালু কি? আপনার 1 ঘন্টার মূল্য কত? আপনি রিক্সা চালালে 1 ঘন্টার মূল্য কত? আর আপনি ডাক্তারি করেন তাহলে 1 ঘন্টার মূল্য কত? এক হবে? কখনোই না। সো আপনার যখন স্কিল তৈরি হবে, আপনার এরকম সময়ের ভ্যালুটা বেড়ে যাবে। আর অ্যানেক্স এবং সিগনেচার মাইন্ড সেই জিনিসটাই যাচ্ছে আপনার টাইমের ভ্যালুটা বাড়াতে। তাহলে কিন্তু আপনি বেশি টাকা আয় করতে পারবেন। তো আসেন আমরা কিভাবে আমাদের টাইমের ভ্যালুটা বাড়াবো? আমাদের নিজের স্কিল তৈরি করার মাধ্যমে। আর সেই জন্য আমাদের রয়েছে স্পোকেন ইংলিশ কোর্স, আছে ডিজিটাল মার্কেটিং কোর্স, বেসিক ফান্ডামেন্টাল কম্পিউটার কোর্স। এই 3টা কোর্স আপাতত আছে আমাদের। এছাড়াও আমাদের গ্রাফিক ডিজাইন কোর্স আছে, এরপর আমাদের সামনে আরও বিভিন্ন ধরনের কোর্স আসতেছে, রাইট? তো সার্বিকভাবে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের রয়েছে। আজকে আমরা প্রোডাক্ট নিয়ে ডিটেলস আলোচনায় যাব না, আমরা জাস্ট কিছু ধারণা নিচ্ছি আমাদের এখানে কী কী প্রোডাক্ট আছে। তাহলে বেসিক্যালি আমরা বুঝতে পারলাম যে অ্যানেক্সের বর্তমান সার্বিক আমরা কি বিষয় বা অ্যানেক্সটা অ্যাকচুয়ালি কী এবং কি কি বিষয় নিয়ে অ্যানেক্স কাজ করে থাকে এবং অ্যানেক্সের আরও প্রতিষ্ঠানগুলো কি কি, রাইট? পাশাপাশি অ্যানেক্স যে পণ্যগুলো নিয়ে তার কার্যক্রম বা তার বিজনেস পরিচালনা করে, আমরা একটু যদি দেখে এক নজরে প্রোডাক্টের ক্যাটাগরিগুলো শুধু দেখব, বাট প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আলাদাভাবে আমাদের কি হবে? সেশন হবে। প্রতিটা প্রোডাক্ট নিয়ে আলাদাভাবে আমাদের ট্রেনিং হবে, যে কোন প্রোডাক্ট আসলে কি কাজের, কোন প্রোডাক্ট কোন ক্যাটাগরির, হ্যাঁ, এটা কোন উপাদান দিয়ে তৈরি, এটা কেন আমাদের দরকার এবং এটা কীভাবে আমরা সেল করব, এই সব কিছু মিলে আমাদের ভিন্ন সেশন আমরা ইনশাল্লাহ কী করবো? পরিচালনা করব। এখন আসেন আমাদের প্রোডাক্টগুলো কী ক্যাটাগরি। প্রথমত হচ্ছে আমরা হেলথ অ্যান্ড বিউটি কেয়ার, হেলথ কেয়ার প্রোডাক্ট আমরা কী করছি? সেল করছি। দ্বিতীয় হচ্ছে বিউটি কেয়ার প্রোডাক্ট। হ্যাঁ, এখন আমরা মানে সুস্বাস্থ্যের অধিকারী থাকতে চাই কিনা, আমরা সৌন্দর্যবান হতে চাই কিনা। কসমেটিক্স প্রোডাক্ট রয়েছে, কনজিউমার প্রোডাক্ট রয়েছে, আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট, হাউস হোল্ড প্রোডাক্ট, হ্যাঁ, আমাদের বিভিন্ন ধরনের গৃহ সামগ্রী, যেমন রাইস কুকার, প্রেশার কুকার থেকে শুরু করে এই যে গৃহ সামগ্রীগুলো, যেমন কিয়ামের প্রোডাক্টগুলো আমাদের এখানে আছে। ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স প্রোডাক্ট রয়েছে, তারপরে এডুকেশনাল প্রোডাক্ট রয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট, আমাদের মেডিকেল আইটেম রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু আমরা কি করব? আরও নিয়ে আসছি ইনশাল্লাহ। আমরা ফুড নিয়ে আসতেছি সামনে। তো মানে একটা মানুষ তার ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাত্রে ঘুমাইতে যাওয়া পর্যন্ত সারাদিনে সে যত প্রোডাক্ট টাচ করে, যত প্রোডাক্ট সেই ব্যবহার করে, প্রত্যেকটা প্রোডাক্ট আমরা অ্যানেক্সের মার্কেট প্লেসে দেখতে চাই এবং রাখতে চাই, যেন একটা কাস্টমার 100% অ্যানেক্সের মাধ্যমে তার প্রয়োজনগুলো পূরণ করতে পারে। সেই লক্ষ্য নিয়ে কিন্তু অ্যানেক্স কাজ করে যাচ্ছে এবং আশা করছি আপনারাও চান অ্যানেক্সে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, রাইট? ইনশাল্লাহ চলে আসবে, আপনারা আমাদের সাথেই থাকেন। তো এখন আমরা সংক্ষেপে আমাদের মার্কেটিং সিস্টেম সম্পর্কে একটু জানবো। আজকে মার্কেটিং সিস্টেম নিয়ে ডিটেলস আলোচনা যাব না, মার্কেটিং সিস্টেম নিয়ে ডিটেলস আলোচনা যাব আমাদের প্রেজেন্টেশন ট্রেনিংয়ে, ক্লিয়ার? যেটা আমরা গত পরশু দিন করেছিলাম, গতকালকে তার ক্লোজিং ট্রেনিং ছিল, ক্লোজিং পার্টটি ছিল, রাইট? তো আজকে আমাদের মার্কেটিং সিস্টেম নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি আমরা কি করছি এটা সম্পর্কে একটা ধারণা করতে পারবো। দেখেন, আমাদের মার্কেটিং সিস্টেম বা আমাদের ব্যবসায়িক পদ্ধতি হচ্ছে ই কমার্স, রাইট? এখন ই কমার্স সিস্টেমটাকে আমরা কেন চুজ করলাম বা এই সিস্টেমটাকে অ্যানেক্স কোথা থেকে পেল? অ্যাকচুয়ালি ই কমার্স সিস্টেমটা কিন্তু প্রথম যাত্রা শুরু করে 1994 সালের 5ই জুলাই, এবং যে ব্যক্তিটার মাধ্যমে এই সিস্টেমটা পৃথিবীর মানুষ জানতে পারে সেই ব্যক্তিটির নাম হচ্ছে জেফ বেজোস। যে প্রতিষ্ঠানটির মাধ্যমে উনি সারা বিশ্বে ই কমার্স সিস্টেমটাকে নিয়ে এসছেন সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যামাজন। আজকে সারা ওয়ার্ল্ডের মধ্যে ধনীর তালিকায় দ্বিতীয় প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যামাজন, রাইট? মানে এতদিন পর্যন্ত 2017 সাল থেকে মানে এই প্রতিষ্ঠানটি সর্বপ্রথম 2017 সালে পৃথিবীর সবচেয়ে ধনী প্রতিষ্ঠান হিসেবে মানে স্বীকৃতি পায়। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী প্রতিষ্ঠান আপনার মাইক্রোসফটকে বিট করে, অর্থাৎ দীর্ঘদিন যাবৎ মাইক্রোসফট পৃথিবীর মধ্যে সবচেয়ে রিচ প্রতিষ্ঠান ছিল, ধনী প্রতিষ্ঠান ছিল। সেই মাইক্রোসফটকে বিট করে কিন্তু অ্যামাজন পৃথিবীর সেরা প্রতিষ্ঠান হয় কবে? 2017 সালে। এবং বর্তমানে আপনার অ্যামাজনের এমপ্লয়ি সংখ্যা আছে 5,75,000। টোটাল আমাদের অ্যাসেটের পরিমাণ 15,000 কোটি ইউএস ডলার এই অ্যামাজনের। সো এই অ্যামাজন কিন্তু সারা বিশ্বের মধ্যে একটা নজির স্থাপন করেছে যে ই কমার্স বিজনেস করে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হওয়া যায়, রাইট? এবং এনএস কিন্তু সেই সিস্টেমে বিজনেস করছে। শুধু অ্যামাজন না, অ্যামাজনের পরে কিন্তু আরও অনেক প্রতিষ্ঠান দাঁড়িয়েছে, যেমন আলিবাবা আছে, ইবে আছে, তারাও কিন্তু
পৃথিবীর সেরা প্রতিষ্ঠানগুলোর দিকে কিন্তু সামনের দিকে যাচ্ছে। যেমন আলিবাবা পৃথিবীর সবচেয়ে 10টি ধনী কোম্পানির মধ্যে একটা কিন্তু আলিবাবা, এবং ধারণা করা হচ্ছে এই অ্যামাজনকেও ছাড়িয়ে যাবে হচ্ছে কে, আলিবাবা। এবং পৃথিবীর প্রথম $1 ট্রিলিয়ন কোম্পানির হওয়ার পথে এগিয়ে যাচ্ছে হচ্ছে অ্যামাজন, প্রথম $1 ট্রিলিয়ন কোম্পানি। সো আমাদের সামনে একটা এক্সাম্পল রয়েছে যে ই কমার্স বিজনেস করে পৃথিবীর সেরা ধনী হওয়া যায়। তো অ্যানেক্স এই সিস্টেমটাকে চুজ করে কি ভুল করেছে? নিঃসন্দেহে না, এটা একটা সেরা সিদ্ধান্ত ছিল যে অ্যানেক্স ই কমার্স সিস্টেমে কি করবে, বিজনেস পরিচালনা করবে। তো ই কমার্স সবাইকে এই ই কমার্স ওয়ার্ল্ডে আমরা স্বাগত জানাই, যে আমরা একটা চমৎকার সিস্টেমের মধ্যে আছি, একটা চমৎকার সিস্টেমের সাথে আছি, যে সিস্টেমের মাধ্যমে আমরা পৃথিবীর সেরা ধনী হওয়ার নজির আছে, এক্সাম্পল আছে। তাহলে আমরা যদি আজকে স্বপ্ন দেখি আগামী দিনে অ্যানেক্স পৃথিবীর সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হবে, এটা কি ভুল হবে? কখনোই না। ধরেন একটা ধরেন ট্রেন ধরেন 10 ঘন্টায় ঢাকা থেকে কোথায় যায়, চিটং যায়, রাইট? তাহলে আমি যদি সেই ট্রেনের যাত্রী হই, তাহলে আমি কত ঘন্টায় যাব চিটংয়ে? 10 ঘন্টায়। এবার আমার যোগ্যতা, যদি আমি নাসার বিজ্ঞানীও হয়ে থাকি আর যদি আমি সেই ট্রেনে বসে থাকি, তাহলেও কি আমি 10 ঘন্টার চেয়ে কমে যেতে পারবো? নো, রাইট? আবার আমি যদি আরেকটা ভিন্ন একটা ট্রেনে বসি, যেই ট্রেনটা আপনার 4 ঘন্টায় চিটং যায়, 4 ঘন্টায়, তাহলে আমি যদি অশিক্ষিত হই, আমি যদি টেকনোলজিতে নাও বুঝি, আমি যদি একেবারেই মূর্খ হই, তারপরেও আমি কতক্ষণে যাব? তার মানে টেকনোলজি বা সিস্টেম বা পদ্ধতির সাথে থাকলে ওই পদ্ধতি বা ওই সিস্টেম আমাকে কোথায় নিয়ে যাবে? তার গন্তব্যে আমাকে নিয়ে যাবে। যেমন ধরেন আরেকটা এক্সাম্পল দিই, লোহা কখনো পানিতে সাধারণত ভাসে না, রাইট? লোহার টুকরাকে পানিতে ভাসে না, বাট এই লোহাটাকে যদি আপনি কাঠের টুকরার সাথে বেঁধে দেন, তাহলে ভাসবে কিনা? সো এখান থেকে যে মানে আমরা যেই ফলাফলে এসে পৌঁছালাম যে ই কমার্স সিস্টেমটা হচ্ছে পৃথিবীর সেরা একটি সিস্টেম, এই সিস্টেমে অ্যানেক্স কাজ করে যাচ্ছে। তো এই সিস্টেমে কাজ করে অ্যানেক্সের স্বপ্ন হচ্ছে অ্যানেক্স সারা ওয়ার্ল্ডের মধ্যে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হবে। আর সেই প্রতিষ্ঠানে যদি আপনি আমি একজন থাকি, তাহলে আমাদের অবস্থান কি হবে? নিঃসন্দেহে সেরাদের তালিকায়, রাইট? তাহলে আমরা আগামী দিনে সেরা হতে চাই কিনা? তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি আমরা কিভাবে অ্যানেক্সের সাথে সম্পৃক্ত হব বা সম্পৃক্ত থাকব? মূলত অ্যানেক্সে আমরা সম্পৃক্ত হব অ্যাজ এ ফ্রিল্যান্স মার্কেটার। অ্যানেক্সে কি জব করার অপরচুনিটি আছে? না। এখানে কিন্তু আমাদের জন্য, আপনার জন্য, হ্যাঁ, একটা তো আমাদের বিজনেস কোম্পানি পরিচালনার জন্য আমাদের এমপ্লয়ি তো থাকবেই, সেটা ভিন্ন বিষয়। বাট ব্যাপকভাবে আমরা যদি চিন্তা করি, অ্যানেক্সের সাথে সম্পৃক্ত হওয়ার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে কি ফ্রিল্যান্স মার্কেটার। ফ্রিল্যান্স মানে হচ্ছে কি মুক্ত পেশা। আসেন আমরা একটু এই ফ্রিল্যান্স মার্কেটিং সম্পর্কে জানি, যে আসলে এই সিস্টেমটা কি এবং এই সিস্টেমে কিভাবে করে আমরা আমাদের ক্যারিয়ার তৈরি করতে পারি। ফ্রিল্যান্স মার্কেটিং হচ্ছে আয় করার এমন একটি পন্থা, যেখানে একজন ব্যক্তি স্বাধীনভাবে নিজের দক্ষতার দ্বারা একটি কাস্টমার নেটওয়ার্ক তৈরি করে নিজের চাহিদা অনুযায়ী আয় করতে পারে। এমন একটি উপযুক্ত পন্থা যেখানে স্বাধীনভাবে, মানে আমি কারো অধীনে না, আমি নিজের ইচ্ছে মতো আমি কাজ করব, রাইট? বাট দক্ষতার দ্বারা, স্বাধীনভাবে নিজের দক্ষতার দ্বারা একটি কাস্টমার নেটওয়ার্ক তৈরি করতে হবে। কি করতে হবে? একটা কাস্টমার নেটওয়ার্ক। এখন নেটওয়ার্ক কেন, সেটা আমরা আসছি আলোচনা। আপনি যখন কাস্টমার নেটওয়ার্ক তৈরি করবেন, যেখান থেকে আপনি নিজের চাহিদা মতো আয় করতে পারবেন। চাহিদা মতো কেন? কারণ এই সিস্টেমে যত খুশি তত আয় করা যায়। সো এটি হচ্ছে মূলত ফ্রিল্যান্স মার্কেটিং। এখন আমরা চাইলে জব করতে পারতাম, জব কেন করছি না? এটা কেন করছি? কারণ হচ্ছে জবে স্বাধীনতা নেই, এখানে স্বাধীনতা আছে। নাম্বার 2, জবে নিজের ইচ্ছা মতো আয় করা যায় না, এখানে নিজের ইচ্ছা মতো আয় করা যায়। ক্লিয়ার? এই জন্য আমরা কি করেছি? ফ্রিল্যান্স মার্কেটিংটাকে বেছে নিয়েছি। তো যে অফার দেখে আমরা ফ্রিল্যান্স মার্কেটার হয়েছি, আসেন আমরা সেই অফারটাকে একটু দেখি এবং একটু বিশ্লেষণ করি। নাম্বার 500 ইউনিটের পণ্য ক্রয়ের মাধ্যমে এফএম হয়ে প্রশিক্ষণ গ্রহণ করে আপনার বর্তমান পেশার পাশাপাশি সপ্তাহে 15 থেকে 20 ঘন্টা করে আগামী 12 থেকে 36 মাস নিয়মিত কাজ করে পার্ট টাইম অথবা ফুল টাইম ক্যারিয়ার করে দৈনিক 500 টাকাতে 7000 টাকা আয় করার সুযোগ। তাহলে এখানে যে বিষয়গুলো আছে, প্রথমত হচ্ছে আপনাকে 500 ইউনিটের পণ্য পারচেস করলে আপনি এফএম হতে পারবেন। তাহলে আমরা এখানে যারা আছি তারা প্রত্যেকেই 500 ইউনিটের পণ্য পারচেস করেই কিন্তু এখানে কি হয়েছে? এফএম হয়েছে, রাইট? এখানে তার এমন কেউই নাই যে এখনো কোনো প্রোডাক্ট কিনি নাই, বাট আপনাকে কেউ অ্যাড করে ফেলছে। হ্যাঁ, আশা করছি এরকম কোনো ব্যক্তি আমাদের সেখানে নাই। আর যদি হয়েও থাকেন, কোনোভাবে আপনি চলে আসছেন, তাহলে আপনাকে বলবো যে আপনি দ্রুত এফএম হয়ে যান। 500 ইউনিটের একটা পণ্য ক্রয় করলে আপনিও কিন্তু এখানে দৈনিক 7000 টাকা আয় করার অপশন পাবেন।
যাই হোক, 500 ইউনিটের পণ্য ক্রয়ের মাধ্যমে এফএম হয়ে তারপরে কাজ হচ্ছে প্রশিক্ষণ, যেটা আমরা এখন করছি। এখন এই প্রশিক্ষণগুলো না নিলে আপনার কাছে ইনফরমেশনগুলো থাকবে না। ইনফরমেশন যদি না থাকে, আপনি একটা কাস্টমারের সাথে কি দিয়ে কথা বলবেন, কি নিয়ে কথা বলবেন? সো মানে এই বিজনেসে আমাদের অ্যাকচুয়াল প্রোডাক্ট যদি বলেন, সেটা হচ্ছে ইনফরমেশন। যার কাছে ইনফরমেশন আছে তার কাছেই ব্যবসাটা আছে, রাইট? তাহলে আমরা কি করবো? যথাযথ প্রশিক্ষণ নিব। প্রশিক্ষণ নিয়ে আপনি যে পাশে আছেন ওটারই পাশাপাশি, তবে সপ্তাহে 15 থেকে 20 ঘন্টা, অর্থাৎ দৈনিক 2 থেকে 3 ঘন্টার সময় যখন আপনি এই ব্যবসায় দিবেন, এইভাবে করে আগামী 12 মাস থেকে 36 মাস নিয়মিত কাজ করে, তাহলে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। 12 থেকে 36 মাস, তাহলে মিনিমাম 12টা মাস আমাকে এখানে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। 12 মাস প্র্যাকটিস না করে আমি কখনো এখান থেকে একটা ইনকামের আশা করতে পারি না। আপনি ডাক্তার হয়ে ইনকাম করুন, 5 বছর আগে পড়াশোনা করতে হয়। সো এখানে একটা বছর আপনি নিয়মিত কাজ করতে পারবেন না। আমি কি ক্লিয়ার? ডাক্তারি পড়তে গেলে কি আপনি অনিয়মিত পড়াশোনা করেন? না। সো আপনি যেখানে ক্যারিয়ার করতে চান ওটা নিয়ে কিন্তু আপনাকে আগে স্টাডি করতে হবে। একটা বছর আপনার এডুকেশনে যাবে, এই এডুকেশনে যাতে আপনার ইনকামটাও তৈরি হয়ে যাবে, রাইট? সো আমরা বলবো প্রথমে একটা বছর আপনি এডুকেশনের মধ্যে থেকে প্র্যাকটিক্যালি যে কাজগুলো করবেন ওটা দিয়ে কিন্তু আপনার ইনকাম চলে আসবে। তবে ওটা কিন্তু আমাদের ইনকামের চেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কতটুকু কাজ শিখতে পারছি, সেদিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে প্রথম 12 মাস। তারপরে 12 মাস থেকে তারপরে যে আরো 24 মাস আছে, এই 24টা মাস যে এডুকেশনটা, যে এক্সপিরিয়েন্সটা আমরা পেলাম, সেটাকে যদি আরো প্রপারলি কাজে লাগাতে পারি, এখানে যে আপনার টিমটা তৈরি হবে, যেই কাস্টমার নেটওয়ার্কটা তৈরি হবে, যেই বিজনেসটা তৈরি হবে, যে নেটওয়ার্কটা তৈরি হবে, এটা দিয়ে আপনি দৈনিক মিনিমাম 500 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। যদিও বা অ্যানেক্সে সর্বনিম্ন 10 টাকা আয় করার সুযোগ আছে, বাট 12 মাস যদি আপনি নিয়মিত কাজ করেন, হ্যাঁ, এখানে প্র্যাকটিস করেন, তাহলে 12 মাসের মধ্যে দৈনিক মিনিমাম 500 টাকা আপনার ইনকাম তৈরি হয়ে যাবে এবং সর্বোচ্চ আপনি একদিনে 7,000 টাকা করে বেসিক আয় করতে পারবেন। তাহলে আপনি শুধু টাকাটা দেখেন না, এর আগের যে বিষয়গুলো আছে এগুলো একটু খেয়াল করেন, এগুলো একটু পড়েন, এগুলো একটু মানার চেষ্টা করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা পারবো কিনা এগুলো মানতে। তাই দৈনিক 500 টাকা হলে মাসে 15,000, দৈনিক 7,000 টাকা হলে মাসে 2,10,000 টাকা আমরা চাইলে কি করতে পারি? আর্ন করতে পারি। তাহলে কোম্পানি কি দিচ্ছে? 10 ধরনের ইনকাম দিচ্ছে। তার মধ্যে আজকে আমরা বেসিক আলোচনা করবো হচ্ছে আমাদের এই বেসিক ইনকামটা নিয়ে। বেসিক ইনকাম যেহেতু এটার উপর বেস করে কিন্তু বাকি সকল ইনকামগুলো কি হয়? তৈরি হয়। হ্যাঁ, তো প্রথম হচ্ছে রেফার কমিশন। তো আমরা সবাই জানি রেফার কমিশনটা খুবই ইজি, এটা নিয়ে আর জন্য ব্যাখ্যা দিচ্ছি না। রেফার কমিশন হচ্ছে পার ইউনিট 1 টাকা, পার ইউনিট 1 টাকা, অর্থাৎ অ্যানেক্সের প্রতিটি পণ্যে ইউনিট আছে। আপনি যখন কোনো একটা পণ্য বিক্রি করছেন, সেখানে আপনার যত ইউনিটের পণ্য বিক্রি করছেন আপনি তত টাকা পাবেন কি? রেফার কমিশন। এটা শুধু একজন পায়। কয়জন? একজন পায়। একজন পায় রেফার কমিশন, একজনের বেশি পায় না। তাহলে 500 ইউনিটের যখন কোনো একটা পণ্য আমরা সেল করবো, প্যাকেজ সেল করবো, তখন আমরা রেফার কমিশন কত পাবো? 500 টাকা পাবো। নাম্বার 2 হচ্ছে মূল যে ইনকামটা, যেটার উপর বেস করে বাকি সকল ইনকাম দাঁড়ায় আছে, সেটা হচ্ছে কি? আপনার বেসিক ইনকাম। আমরা জানি আমাদের এখানে দুইটা টিম তৈরি করতে হয়, একটা টিম এ এবং একটা টিম বি। এটা হচ্ছে কি আমাদের বাইনারি সিস্টেম বলে এটাকে। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী সিস্টেম হচ্ছে বাইনারি সিস্টেম। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সিস্টেম। আল্লাহ পৃথিবীতে সবকিছু জোড়া জোড়া সৃষ্টি করেছেন, সবকিছু, এবং এটার মধ্যে বরকত আছে। ক্লিয়ার? এটার মধ্যে কি আছে? আল্লাহ পৃথিবীতে সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে, একমাত্র তিনি বেজোর, এটা বলেছেন। একমাত্র তিনিই বেজোর, বাট পৃথিবীতে সবকিছু কি? জোড়। জোড়ায় জোড়ায় উনি কি করেছেন? তৈরি করেছেন। সো আমরাও আমাদের এই সিস্টেমটাকে আমরা, কারণ এই জোরটা হচ্ছে পৃথিবীর সবচাইতে শক্তিশালী, পৃথিবীর জন্য সবচাইতে শক্তিশালী, রাইট? এখন আসেন, এই যে তাহলে আমাদের এই বাইনারি সিস্টেম, পৃথিবীতে সবকিছু প্রায় আপনার কি? বাইনারি। মানুষ হচ্ছে বাইনারি, একটা হচ্ছে পুরুষ, একটা হচ্ছে কি? নারী। ক্লিয়ার? তারপরে আপনার আমাদের হাত দুইটা, আমাদের চোখ দুইটা, আমাদের কান দুইটা, নাকের ফুটো দুইটা, মানে আমাদের এই যে ম্যাক্সিমাম জিনিসগুলো, পা দুইটা, আমাদের কিন্তু, কারণ বাইনারি হলে কি হয়? একটা জিনিস ব্যালেন্স হয়। ওকে, আমি বলতে মুখ দুইটা না কেন? কারণ মুখ দুইটা হলে আপনার কথা, মানে দুইটা একসাথে বললে তো আপনার সমস্যা না। তো যাই হোক, আল্লাহ যা দিয়েছেন একটা সুন্দর আকৃতি আমাদেরকে দিয়েছেন। তো এই বাইনারি সিস্টেমটা কিন্তু আমাদের এখানে। তো আপনি যখন দুইটা টিম তৈরি করবেন, এই দুইটা টিমের মধ্যে যখনই আপনার পয়েন্টের ম্যাচিং হবে, তখনই আপনার ইনকামটা আসবে। মিনিমাম 10 পয়েন্টের ম্যাচিং হলে আপনি কি পাচ্ছেন? ইনকাম পাচ্ছেন। টিম এতে 10 ইউনিট, টিম বিতে 10 ইউনিট হলে আপনি 10 টাকা পাবেন। এটা হচ্ছে ইনকামের মূল সূত্র। প্রতি 10 ইউনিটের ম্যাচিংয়ে 10 টাকা। একদিনে যেহেতু প্রতিদিন কমিশন দেয়, তাহলে প্রতিদিন আপনি যত খুশি তত এরকম ম্যাচিং করতে পারবেন। তো সর্বোচ্চ একদিনে একজন ব্যক্তি চাইলে 7,000 পর্যন্ত ম্যাচিং আয় করতে পারে। আমি কি ক্লিয়ার? একদিনে একজন ব্যক্তি সর্বোচ্চ 7,000 ইউনিটের ম্যাচিং এর
পর্যন্ত আয় করতে পারে। তাহলে টিম এতে 7,000, টিম বিতে 7,000 হলে আপনি পাবেন 7,000 টাকা। তাহলে মাসে যদি 30 দিন থাকে তাহলে প্রতিদিন 7,000 টাকা করলে মাসে আসবে কত? 2,10,000 টাকা। এই হচ্ছে আমাদের ইনকামের মূল সূত্র। মূল সূত্রটা কি? 3টা বিষয় খালি মনে রাখতে হবে। এক হচ্ছে 10 ইউনিটের ম্যাচিংয়ে 10 টাকা, সর্বনিম্ন 10 ইউনিটের ম্যাচিং করা যায়। 500 ইউনিটের ম্যাচিং হলে একটা বেসিক হয়, আর একদিনে সর্বোচ্চ 7,000 ইউনিটের বেসিক করা যায়। ক্লিয়ার? ম্যাচিং করা যায়। এই হচ্ছে ইনকামের 3টা মূল সূত্র। সর্বনিম্ন 10 ইউনিট, সর্বোচ্চ 7,000 ইউনিট, আর 500 ইউনিটের ম্যাচিং হলে একটা বেসিক হয়। এই বেসিকের ভিত্তিতে আমাদের কি হয়? পদবি হয়। আসেন আমরা দেখি সেই পদবিগুলো। আমরা জানি 500 ইউনিটের ম্যাচিং হলে একটা বেসিক হয়, বেসিক সমান 500 টাকা ইনকাম। তাহলে এরকম যখন 5টা বেসিক হবে আপনার, তখন আপনি পাবেন পিএফএম। পিএফএম হলে আপনি পাবেন লাঞ্চ অথবা ডিনারের সুযোগ। আপনি যখন 15টা বেসিক হবে আপনি এসএফএম, বাফেট ডিনার। 25টা বেসিক হলে আপনি জেআরএম, ফ্যান্টাসি ট্যুর। 50টা বেসিক হলে আপনি আরএমও, 2 দিন 1 রাতে আপনি একটা রিসোর্টে রাত্রি যাওয়ার সুযোগ। 150 বেসিক হলে আপনি এমও, কক্সবাজার ট্যুর। আপনার 300 বেসিক হলে এসএমও, আপনার ইন্ডিয়া ট্যুর। 600 বেসিক হলে এএমএম, মালয়েশিয়া থাইল্যান্ড ট্যুর। তারপর হচ্ছে 1200 বেসিক হলে এজিএম, এমএম, আপনি দুবাই ট্যুর এবং টিপিসি 3 মাস পর পর। 25টা বেসিক, 25 জন এমএম যখন আপনার টিমে থাকবে আপনি হবেন এজিএম। আপনার এক টিমে মিনিমাম 9 জন হতে হবে, আর আরেক টিমে আপনি 16 বা তার চেয়ে বেশি হলেও চলবে। তখন আপনি পাবেন প্রতি মাসে কার ফান্ড, এবং আপনার যখন 15 জন এজিএম হবে আপনি তখন ডিজিএম, আপনি তখন হাউস ফান্ড পাবেন, তাও প্রতি মাসে। আপনার যখন 11 জন ডিজিএম হবে আপনি তখন জিএম, আপনি তখন 6 মাস পর পর ওয়ার্ল্ড ট্যুর পাবেন। 7 জন জিএম যখন হবে তখন আপনি পিডি, আপনি তখন বাৎসরিক পেনশন পাবেন। এখানে যে গ্লোবাল রয়্যালটি আছে, আরএমওর পর থেকে আপনার গ্লোবাল রয়্যালটি শুরু হবে। আর গ্লোবাল রয়্যালটি মানে হচ্ছে আপনার শুধু টিম নয়, টোটাল কোম্পানিতে যে সেলগুলো হচ্ছে, প্রতিটা 500 ইউনিটের কোম্পানি 100 টাকা, আরএমওদের জন্য 90 টাকা, এমওদের জন্য তারপরে 80 টাকা, এসএমওদের জন্য, এইভাবে করে প্রজেক্ট ডিরেক্টরের জন্য 20 টাকা রেখেছে। এখন আপনার অ্যামাউন্ট কমছে, এখানে মানে আপনার বরাদ্দ কমেছে, বাট আপনার ফিগারটাকে কমবে না, বাড়বে, অবশ্যই বাড়বে। কারণ যে কজন আরএমও, দেখা গেল যে 100 জন আরএমও আছে, তখন কোম্পানিতে যখন 100 জন আরএমও থাকবে তখন এমন কিন্তু থাকবে 35 থেকে 30 জন, 30 থেকে 35 জন, রাইট? তাহলে 100 টাকার ভাগ নিচ্ছে 100 জন, আর এখানে 90 টাকার ভাগ নিচ্ছে কতজন? 30 জন। আমি কি ক্লিয়ার? তাহলে এখানে আপনি যদি আরএমও থাকেন তখন যখন 1 টাকা পাবেন, আপনাকে এমন হলে কি কত পাওয়ার সম্ভাবনা আছে? 3 টাকা পাওয়ার সম্ভাবনা আছে, রাইট? এইভাবে করে কিন্তু আপনার ইনকামটা বেড়ে যাবে। পাশাপাশি আমাদের এনএক্সের বিউটিগুলো যদি আমরা একটু দেখি, দেখেন এখানে নাম্বার 1, এনএক্স শতভাগ পণ্য এবং সার্ভিস নিয়ে ব্যবসা করে থাকে। এখানে প্রোডাক্ট সার্ভিসের বাইরে কোনো কিছু নেই। হ্যাঁ, কোনো ইনভেস্টমেন্ট বা টার্ন বেস কোনো পলিসি এখানে নেই, যেখানে আপনার ভয় লাগবে যে আমি টাকা দিচ্ছি বা আরেকজনের কাছে টাকাই নিয়ে কোম্পানি রাখছি, পরে যদি কোম্পানি কোনো প্রবলেম হয় তখন আমার কি হবে, এই ধরনের কোনো ভয় এখানে নাই। অনলাইন বেস হওয়াতে সারা বাংলাদেশ না, সারা বিশ্বের যেখানে আপনি থাকবেন সেখানে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন। ট্রেনিংটাও কিন্তু আপনি ঘরে বসে করতে পারছেন, রাইট? গ্লোবাল বিজনেস অপরচুনিটি, অর্থাৎ সারা বিশ্বে কোম্পানি আগামী দিনে বিজনেস করবে, আপনারও সারা বিশ্বে টিম তৈরি করে সারা বিশ্ব থেকে বৈদেশিক মুদ্রা আয় করার অপরচুনিটি আপনার সামনে আছে। টিম ওয়ার্ক হওয়াতে আপনি একা না, যার কারণে আপনার মধ্যে যোগ্যতা দক্ষতার ঘাটতি থাকলেও অন্যদের পারফরমেন্সের কারণে আপনি কিন্তু এখানে উইন করবেন। পাশাপাশি আপনি আপনার বস, এখানে আপনার কোনো বস নাই, আপনি কিন্তু সিদ্ধান্ত নেবেন যে আপনি কখন ট্রেনিং করবেন, কখন কাজ করবেন, কখন আপনি কি করবেন, এটা কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারছেন। সুতরাং আপনি এখানে আপনার নিজের বস। গ্লোবাল ইনকাম, এখানে শুধুমাত্র রেফার কমিশন, বেসিক কমিশন এবং আপনার টিপিসি, 3টা ছাড়া বাকি সকল কমিশন কিন্তু কোত্থেকে আসছে? আমাদের হোল কোম্পানির সেল থেকে আসছে, যার কারণে আপনার ইনকামটা কি তুলনামূলকভাবে আরও বেশি নিরাপদ। পাশাপাশি আমাদের এখানে রয়েছে স্কুলিং প্রসেস। স্কুলিং প্রসেসটা হচ্ছে আপনি এফএম থেকে কীভাবে পিএফএম হবেন, এটার জন্য আমাদের এখানে কোর্স রয়েছে। এভাবে পিএফএম থেকে এসএফএম কীভাবে হবেন, এভাবে আরএমও কীভাবে হবেন, প্রত্যেকটা বিষয় আমাদের এখানে কী রয়েছে? কোর্স রয়েছে। পাশাপাশি আমাদের এই সিস্টেমটা হচ্ছে হেল্পিং সিস্টেম, অর্থাৎ আমরা একজন আরেকজনকে কী করছি? হেল্প করার মাধ্যমে এখানে কী করছি? কাজ করছি, নিজের সফলতা নিয়ে আসতেছি অন্যজনকে সফল করার মাধ্যমে। তাহলে এই বিজনেসে করার মাধ্যমে, এনএক্সে কাজ করার মাধ্যমে, এখানে সফল হওয়ার মাধ্যমে অ্যাকচুয়ালি আপনি কি কি আপনার জীবনে অর্জন আসবে, আসুন একটা একটা দেখি। প্রথমত যে বিষয়টা সেটা আর্ন অ্যাজ ইউ উইশ। আপনি নিজের ইচ্ছা মতো আয় করতে পারবেন। এখানে যে মাসে 2,10,000 টাকা আয় করা যায়, এটা শুধুমাত্র একটা বিজনেস আইডি থেকে। তাহলে আপনি 2টা আইডি স্টাবলিশ করেন, আপনি 2,10,000 ইন্টু 2, 2টা আইডি থেকে আপনি পাবেন তখন 4,20,000 টাকা আসবে। আপনি তখন
গ্লোবাল ডট দুটা সেন্টার থেকে পাবেন, আপনি টিপিসি দুটা সেন্টার থেকে পাবেন, কার ফান্ড দুটা সেন্টার থেকে পাবেন, হাউস ফান্ড, এবার সকল ইনকাম কিন্তু একাধিক সেন্টার থেকে কাজ করার সুযোগ আছে, যার কারণে এখানে নিজের ইচ্ছা মতো আয় করা যায়, টাইম ফ্রিডম রয়েছে, আপনি এখানে যে কোনো সময় কাজ করার সুযোগ আছে। যেমন এখন আপনাদের সারা বিশ্বে করোনা পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা চাইলে কাজ করতে পারছি। এখানে যেহেতু আপনি টিম তৈরি করছেন, টিম লিডার হচ্ছেন, আস্তে আস্তে আপনার টিম বড় হচ্ছে, এখানে কিন্তু আপনি সেই সম্মানটাও পাচ্ছেন। পাশাপাশি আপনি সব অন্যকে হেল্প করতে পারছেন। আপনি